বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। প্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 সেশন এবং অন্যান্য সেশনের ভাই বোন আছো, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা কালকে বলে দিয়েছিলাম, আমরা কালকে গতকালকে তোমাদেরকে গ্রামার সেশন দিয়েছিলাম এবং আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমি রিটেন পার্টের বিষয়গুলো নিয়ে 50 মার্কের রিটেন পার্ট যে রয়েছে, এই রিটেন পার্ট 50 মার্ক নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকেই যারা যারা যুক্ত হচ্ছ দ্রুত ক্লাসে যুক্ত হবা এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো, তোমাদের ফ্রেন্ড সার্কেল প্রত্যেককেই তোমরা হচ্ছে যে লাইভে মেনশন করে দিবা, যাতে করে তারা আমাদের ক্লাসে যুক্ত হয় এবং আমাদের ক্লাসের বেনিফিটটা তারাও নিতে পারে এবং তারাও কিছুটা পায়। সো আমরা আমাদের যার যার জায়গা থেকে যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করবা, ঠিক আছে? শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? শেয়ার করে অবশ্যই ডান লিখে কমেন্ট করবা। আজকে আমি তোমাদের রিটেন পার্টের যে টপিকগুলো আছে, রিটেন পার্টের তোমাদের টপিকগুলো কিভাবে 1 থেকে 17 নং পর্যন্ত, অথবা রিটেন পার্টের পার্ট সি যে তোমাদের মার্কগুলো থাকে, আমরা হচ্ছে তোমাদের 10 থেকে 17 নং পর্যন্ত, 10 নং থেকে 17 নং পর্যন্ত আজকে এই প্রত্যেকটা নং আমি আজকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকে একটু দ্রুত জয়েন করবা এবং যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। আমি আসলে অনেক লেট করছি আজকে এবং আমি এর আগে 3টা ক্লাস নিয়েছি এবং আজকে একটা ফাইনাল সাজেশন করেছি পেইড বেসের জন্য। ব্যস্ত ছিলাম এবং একটু শারীরিকভাবে খুবই দুর্বল, অসুস্থ। আমার জন্য দোয়া করবা, পরীক্ষার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন। আজকে হসপিটালে গেছি সকালে, যে জন্ডিসের পরীক্ষা করছি, জন্ডিস বিলিরুবিনটা চেক করছি, তো আলহামদুলিল্লাহ জন্ডিস নাই, বাঁচা গেছে, আল্লাহ বাঁচাইছেন। তো খুবই টেনশনে ছিলাম। এই কয়েকটা দিন প্রচুর ঘুমের ব্যাঘাত করতেছে। আমি রাত 2টা পর্যন্ত আমার ক্লাস শিডিউল সাজেশন করে ঘুমাতে ঘুমাতে, আর নানান দিক থেকে আশেপাশের মানুষ অনেক ধরনের টেনশন দেয়, প্যারা দেয়। এই প্যারাগুলো নিতে নিতে একটু খুবই বোরিং ফিল করতেছি লাইফটাকে এবং অসুস্থ ফিল করতেছি। তো যাই হোক, তোমরা আশা করি প্রত্যেকেই পড়াশোনা তোমাদের হচ্ছে। আমার পার্সোনাল কথাগুলো শেয়ার করলাম, তার জন্য দুঃখিত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে কয়েকজন, আমি কিছু কমেন্ট পড়ি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বদরুজ্জামান বিপুল, থ্যাঙ্কস জানিয়েছো, শুক্রিয়া। কাজী সাদিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা মোহাম্মদ পলাশ শাকুন্দেও সালাম দিয়েছো। তারপরে আমরা, স্যার সাজেশন প্যারাগ্রাফের ফরম্যাটটা একটু ব্যাড সাইড ফরম্যাট দেওয়া একটু ভুল আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যারা আগে বই নিয়েছিল সেটা 2বার টাইপ মিস্টেক আছে, কিন্তু এটা এখন ঠিক আছে ভাই, এখন এটা আমরা ঠিক করে নিছি, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে ফাতেমা, আমাকে সালাম দিয়েছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে তো অনেক সুন্দরই লাগে আপনাকে স্যার, লামিয়া, তাই? ও আচ্ছা, গুড। আমাকে সুন্দর লাগতেছে, ইয়াং লাগতেছে, ইয়াং ছেলেদের মতো লাগতেছে, একটা যুবক ছেলের মতো লাগতেছে, তাই না? আচ্ছা, ফারিয়া সালাম দিয়েছো, তারপরে মারিয়া সালাম দিয়েছো, জাহিদ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবা আল্লাহ পাক যেন সব কিছু ঠিকঠাক রাখে এবং সুন্দর সুস্থ স্বাভাবিক রাখে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জান্নাত সালাম দিয়েছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি মনি সালাম দিয়েছো, তারপরে আমরা হুরাইন সালাম দিয়েছো। তারপরে আমরা যারা আগে ভর্তি হয়েছি তারা কি সাজেশন পাবো না ফ্রিতে? হ্যাঁ, তারাও সাজেশন পাবে, প্রত্যেকেই সাজেশন পাবে, ঠিক আছে? প্রত্যেকেই পাবে, নো টেনশন, এটা নিয়ে টেনশনের কিছু নাই, প্রত্যেকেই সাজেশন পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা নুসরাত সালাম দিয়েছো, তারপর আমরা নাইমা সালাম দিয়েছো, তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেদি, আপনার সুস্থতা কামনা করি, ফিয়ামানিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মাসুমা কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ। একটু আজকে অলসতা ফিল করতেছি, অসুস্থ ফিল করতেছি, খুবই ক্লান্ত লাগতেছে, অনেক ক্লান্তি চলে আসছে আজকে ইউটিউবে ক্লাস আপলোড করতে পারবো, ইউটিউবে ক্লাস আপলোড না করে আজকে ঘুমাইতে হবে। আজকে খুবই ক্লান্তি চলে আসছে শরীরের মধ্যে, এখন আর চলতেছে না, বুঝছো? এত ক্লাস, ফ্রি ক্লাস, পেইড বেসের ক্লাস, সকালে বিকালে অনেক প্যারা, বুঝছো? এগুলো কষ্ট হয়ে যায়, প্রচুর কষ্ট হয়ে যায়।
এগুলো তোমরা মানে যারা ক্লাস নেই তারা বলতে পারবে যে আসলে একটা ক্লাস নেওয়া কত কষ্টকর। এটা অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে, এটা অনেক কষ্টের ব্যাপার, তোমরা বুঝবে না, যারা জানে তারা হয়তো বুঝে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সরাসরি শুরু করে দিই। তোমরা যারা আমাকে সুস্থতার জন্য দোয়া করছো তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা স্যার আমি মাত্র আপনার সাজেশন নিয়েই অর্ডার করলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই মেসেজ দেখা হবে। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা অনেক রাত্রে লেট করে ফেলছি, তবে তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তোমাদের 10 নঙে হচ্ছে প্যারাগ্রাফ আসবে তোমাদের 2টা। তো আমি তোমাদের আজকেও আমাদের পেজে পোস্ট করা হয়েছে, আমরা আগেও বলছি যে তোমাদের প্যারাগ্রাফ আসবে 2টা। তো এই প্যারাগ্রাফ 2টার মধ্যে একটা গুড সাইড একটা হচ্ছে ব্যাড সাইড আসবে। এবং তোমাদের একটা জিনিস তোমাকে আমি এনশিওর করি যে তোমাদের যে 2টি প্যারাগ্রাফ আসবে এই 2টির মধ্যে একটা 100% ধরে রাখো একটা ব্যাড সাইড আসবে। আর 2 নাম্বার প্যারাগ্রাফটা এটা গুড অথবা আনকমন আসবে। মানে গুড সাইডের সাথে যেটা দেয় সেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আনকমন হয়। আমি তোমাদেরকে একটা কথা আবারও বলতেছি, এগেন বলতেছি, এগেন এন্ড এগেন, যে তোমাদের প্যারাগ্রাফ একটা আসবে ব্যাড সাইড থেকে। আর 2 নাম্বার যে প্যারাগ্রাফটা আসবে এটা গুড সাইড, গুড অবলিক, এটা হচ্ছে আনকমন, মানে কোনো কমনের ভিতরে থাকবে না, যেটা হচ্ছে আনকমন, কোনো এটা ফরম্যাটের ভিতরে পড়বে না। তোমাদের 2টি প্যারাগ্রাফ আসবে, এটা 100% ধরে রাখো। সো তোমরা রিটেন পার্টের জন্য ব্যাড সাইডটা মাস্ট বি পড়বা, কারণ এটা সেফ জোনে। ব্যাড সাইডটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ব্যাড সাইডটা প্রতি বছর দেয়, তো ব্যাড সাইডটা তোমরা অবশ্যই পড়বা। আচ্ছা স্যার এটা কি সম্পর্কে ক্লাস নিতেছেন, একটু কোন টপিকে আলোচনা? মনিকা এটা হচ্ছে তোমার রিটেন পার্টে আলোচনা করতেছি। টপিক এটা হচ্ছে রিটেন পার্টের আলোচনা। স্যার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, দোয়া রইল, ফিয়ামাল্লাহ। ওকে, ব্যাড সাইড মুখস্থ আলহামদুলিল্লাহ আপনার পেজ থেকে, গুড। নাহিদা, নাজমুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কেউ একটা স্ক্রিনশট দাও তো দেখি আজকে কতজন জয়েন করছে। স্যার সেই দিন বই পাইছিলাম দিলেন না। ও সৈয়দ মেহেদি হাসান, কে কমেন্টস করছিলা? আমার তো মনে নাই, তোমরা হচ্ছে আমাকে মেসেজ করবা, ঠিক আছে। আচ্ছা রাবেয়া সালাম দিয়েছ, উসমান গনি সালাম দিয়েছ। স্যার ব্যাড সাইড শিখতেছি, ব্ল্যাক স্যার, ব্ল্যাক স্যার। ফেরদৌস আলম কবির, ফেরদৌস সে আমার প্রতিদিন ক্লাসে জয়েন করে। থ্যাংক ইউ ফেরদৌস তোমাকে আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ব্যাড সাইড মুখস্থ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার দীর্ঘ কামনা করি। তারিফ আহমেদ আলহামদুলিল্লাহ। ইয়াসিন সালাম দিয়েছ। আচ্ছা কারা হচ্ছে আজকে আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সাজেশন ফলো করো, যারা আমাদের বই নিছো, কারা একটু হাত তুলো তো দেখি। আমাদের এখানে কারা আমাদের সাজেশন নিয়েছো? আচ্ছা আজকের ভিউটা কত? আজকের ভিউ আমি তো দেখা যাচ্ছে না, এখানে শো করতেছে না। আচ্ছা আজকে কতজন আছে? 1.1। ও মাই গড, আলহামদুলিল্লাহ, তাই নাকি? আমার একটা ফোন থেকে দেখতে হবে, তাহলে তোমরা 1.1। তো স্যারদেরকে অনেক ধন্যবাদ, স্যারদের ক্লাস করে গত বছর ভালোই প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে 1.1 আমি তো দেখতে পারতেছি না ভাইরা, আজকে কতজন? ও মাই গড, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের ক্লাসে 1.1 লাইভে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তা তোমরা সবাই আছে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমাদের প্যারাগ্রাফ আসবে 2টা, তার মধ্যে একটা হচ্ছে ব্যাড সাইড আসবে এবং আরেকটা যে আসবে এটা হচ্ছে গুড সাইড অথবা আনকমন। এই 2টা থেকে যে কোনো একটা দিতে পারে। এখন এটা শিওর না, আই এম নট শিওর। সো আমরা অবশ্যই যেটা শিওরের যেটা আছে, যেটা শিওর আমরা এটা জানি যে শিওরের মধ্যে সেটা হচ্ছে ব্যাড সাইডটা আসবে, এটা শিওর। এখন ধরো আমি একটা মডেল কোয়েশ্চেন নিলাম। মডেল কোয়েশ্চেনে ধরো আমাদের একটা পরীক্ষায় আসছিল যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক অর ইন্টারনেট। ধরো ফেসবুক নিয়ে একটা হচ্ছে ক্ষতিকর, ফেসবুকের যে ব্যবহার, ফেসবুকের ক্ষতিকর ব্যবহারটা। আচ্ছা রাসেল বলেছে 1.1। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই বই নিয়েছো এপ্রিল মাসে, আলহামদুলিল্লাহ, গুড। যারা বই নিয়েছো প্রত্যেককেই ধন্যবাদ। তাহলে দেখো এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, তাহলে ফেসবুকের হচ্ছে অপকারিতা, মানে এটার অপব্যবহার, ফেসবুকের অপকারিতা, এটা যদি তোমার পরীক্ষার হলে আসে তাহলে আমাকে কি করতে হবে বলো তো একটু দেখি। ফেসবুকের অপকারিতা তার মানে ফেসবুকের খারাপ দিক, নেগেটিভ দিকটা তোমাকে উপস্থাপন করতে হবে। ফেসবুকের যে খারাপ দিক, নেগেটিভ যে দিকটা রয়েছে সেটা তোমাকে পরীক্ষার হলে উপস্থাপন করতে হবে।
তাহলে দেখো আমরা এই ফেসবুকের যে নেগেটিভ যে দিকটা আছে সেটার জন্য আমরা এই ফরম্যাটটা আমাদের যে বইয়ের মধ্যে অথবা আমাদের যে তোমরা আমাদের বইয়ের অথবা আমাদের যে শর্টকাট টেকনিক যারা মুখস্থ করছো, যারা আমাদের এই ইমরান সাজেশন বইটা নিতেছো, অর্ডার করতেছো, এই বইয়ের যে শর্টকাট টেকনিকটা আছে ধুম এটা মাঝখানে বসায় দেবা। প্রবলেম নিয়ে যদি কোনো কিছু আসে তাহলে সরাসরি তোমরা হচ্ছে এটা লিখে দিবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের মুদ্রা কথা, ঠিক আছে, এটা তোমাদেরকে বললাম। আচ্ছা, তার মানে আলহামদুলিল্লাহ আমাদের 1200-1300 প্লাস ভাই বোন আমাদের সাথে যুক্ত আছে। ওরে খেয়াল রাখবা যাতে নেট আজকে মানে বন্ধ না করে, একটু খেয়াল রাখো আর লাইক যাতে হয়, ঠিক আছে, খেয়াল রাখো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার 1 সপ্তাহ হয়ে গেল বই পাচ্ছি না। হুরাইন শিকদার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা বই নিতে চাও 01400496572, এমন কেউ যদি তাকে বই অর্ডার করে পাও নাই, বই পেতে আমাদের এই নাম্বারে মেসেজ করবা। বই পেতে বা আমাদের সাজেশন পেতে 01400496572 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমরা হচ্ছে বই সাজেশনগুলো নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমার বই সামনে নিয়ে অনেকেই ক্লাস করতেছো, প্রত্যেকেই ধন্যবাদ। যারা যারা আমার বই নিয়ে ক্লাস করতেছো প্রত্যেককেই ধন্যবাদ। এই বইটা সাথে রাখবা, যদি পাস করতে চাও ইংরেজিতে পাস করার মহা ঔষধ হিসেবে এই বইটা তোমাদের কাজে দিবে অনেক ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা পরে দেখি। আমরা এই ফরম্যাটটা তোমাদেরকে পড়াইছিলাম। দেখো ফরম্যাটটা তোমরা অনেকেই পড়ছিলা যে ফেসবুক ইজ এ ভেরি ফ্যামিলিয়ার টু এভরি সোসাইটি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ফেসবুক তো সবাই চিনে, ফেসবুকের সাথে সবাই পরিচিত। এখন শুধু ফেসবুক না, এখানে প্রবলেম রিলেটেড যে কোনো কিছু যদি আসে জাস্ট ওইখানে জাস্ট নামটা এখানে তুমি বসায়া দিবা, এই নামটা বসালেই তোমার হয়ে যাবে। আচ্ছা, শ্রাবণ মেঘের দিন ক্লাস করাইতেছেন নাকি বই বিক্রি করতেছেন? শ্রাবণ মেঘের দিন আমি ভাই বইও বিক্রি করতেছি প্লাস পড়াচ্ছি। তোমার যদি ক্লাসটা ভালো না লাগে তুমি ক্লাস থেকে লিভ নিতে পারো, কারণ বই এবং পড়ানো দুইটাই আমার করতে হবে, কারণ আমার পেট আছে, পেটের নীতিও করতে হবে, আমার ক্লাসের নীতিও ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই ফরম্যাটটা তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবা। এরপর দেখো আমরা পরে চলে যাচ্ছি, আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 11তে কি আসবে তোমাদের? 11তে আসবে হচ্ছে একটা রিপোর্ট। 11তে আসবে একটা রিপোর্ট। দেখো একটা রিপোর্ট লেখার নিয়ম ভালো করে খেয়াল করো। আমরা বলেছিলাম যে আমাদের সাজেশনের ফরম্যাট নাম্বার 2, তোমাদের এবার পরীক্ষার জন্য ফরম্যাট 2, আমাদের সাজেশনের যে ফরম্যাট 2 নাম্বার ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করবা। তো আমরা একটা যখন রিপোর্ট লিখবো, রিপোর্ট লেখার নিয়মটা কি, এই নিয়মটা একটু ভালো করে খেয়াল করি, তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে আসলে একটা রিপোর্ট লেখার প্রকৃত নিয়মটা কি। এই রিপোর্ট লেখার নিয়মটা সবাই হচ্ছে একটু দেখার চেষ্টা করো। তো ভালো করে দেখো, শুরুর দিকে একটা টাইটেল দিতে হবে, শুরুর দিকে একটা তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল যারা যারা হচ্ছে টাইটেল না দিবা, টাইটেল মানে কি বলো তো? টাইটেল মানে হচ্ছে শিরোনাম। সৈয়দ তামজিদ আমার মেসেজ কে দেখতেছে না, রিপ্লাই দেয় না। ওকে, রিপ্লাই দিবে, সমস্যা নাই। এই নাম্বার 090214710, এই নাম্বারে কি সাজেশন পাবে? হ্যাঁ, ওই নাম্বারে সাজেশন দেওয়া হবে। আচ্ছা, তো দেখো ভালো করে খেয়াল করো, এখানে প্রথমে হচ্ছে তোমাকে একটা শিরোনাম দিতে হবে। আমি কমেন্টগুলো দেখলেই আওলায় যাই, কমেন্ট দেখবো না, আমি সরাসরি পড়াচ্ছি। শুরুর দিকে তোমাকে এখানে একটা হচ্ছে তোমার টাইটেল দিতে হবে, যে টাইটেলটা প্রশ্নের যে বিষয়টা থাকবে এই প্রশ্নের বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে। প্রশ্নের যে বিষয়, প্রশ্নের বিষয়টা শুরুর দিকে উপরে লিখতে হয়। এখন মনে রাখবা, আমরা যখন এখানে একটা টাইটেল দিব, এই টাইটেলের সাথে আমি একটা জায়গার নাম উল্লেখ করব। দেখো, এ টেরিবল ফায়ার ইনসিডেন্ট এট মাইলস্টোন কলেজ। এখন এখানে আমার একটা ভুল আছে, ছোট্ট একটা ভুল করছি। এই ভুলটা আমার টাইপ মিস্টেক, এখানে ভুলটা আমি তোমাদেরকে বলে দিই। ভুলটা হচ্ছে আমি এখানে একটা জায়গার নাম উল্লেখ করে নাই। জায়গার নামটা আমাকে মাস্ট বি এখানে উল্লেখ করতে হবে যে এই যে মাইলস্টোন কলেজটা আছে এটা ঢাকা না সাভার না ময়মনসিংহ, কোন জায়গা আছে, আমার জায়গার নামটা উল্লেখ করতে হবে। তাহলে এই টাইটেলটা তোমরা বুঝতে পারছো কিনা? একটা রিপোর্টের শিরোনাম দিতে হবে, এই শিরোনামের বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। শুরুর দিকে একটা টাইটেল দিতে হয়।
এই টাইটেলের বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। টাইটেলের বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও, একটু কমেন্টস করে জানাও যে টাইটেলের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের বোঝা হয়েছে কিনা। শুরুর দিকে তোমাদের একটা টাইটেল দিতে হবে, এই টাইটেলটা এবং একটা জায়গার নাম দিতে হবে। টাইটেলের পাশে একটা জায়গার নাম তোমাকে মাস্ট বি দিতে হবে। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো, ঝটপট দ্রুত একটু জানাও যে স্যার এই বিষয়টা ক্লিয়ার এবং এই বিষয়টা বুঝতে পেরেছি। তোমরা শুধুমাত্র আজকে পড়তে আসছো, পড়া নিয়ে আলোচনা করবা, তোমাদের পড়া নিয়ে আজকে আলোচনা হবে, পড়ার বাইরে কোনো কিছু হবে না আলোচনা। সো জাস্ট অনলি পড়া রিলেটেড তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে এই মুহূর্তে 1300 প্লাস ভাই বোন যুক্ত হয়েছে। ওকে, তাহলে বিষয়টা ডান। বাট স্যার আপনার বইয়ের 3 নাম্বার ফরম্যাটটা সবই দেখি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা 3 নাম্বার না 2 নাম্বার ফরম্যাট পড়বা। এরপর দেখো আমার পরের যে অংশটা এখানে লিখতে হবে। ধরো আমি দিয়েছি এখানে যদি সাভার দিই, এখানে ধরো আমি ঢাকা লিখছি, তাহলে লিখতে হবে ঢাকার স্টাফ রিপোর্টার অথবা করসপন্ডেন্ট, যে একজন পত্রিকার সাংবাদিক সে তার নাম এখানে লিখতে হয়। আমি সাভারের প্রতিনিধি, যে জায়গার প্রতিনিধি সে জায়গার প্রতিনিধির নাম লিখতে হবে। এখন ঢাকা, রাজশাহী, বগুড়া যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। স্টাফ রিপোর্টার লিখলাম, লেখার পরে আমি একটা পত্রিকার নাম দিব, ডেইলি স্টার, প্রথম আলো, যেটা মন চায়। যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ থাকে, তাহলে সেই পত্রিকার নাম তোমাকে এখানে লিখতে হবে। 10 জানুয়ারি 2025, 10 জানুয়ারি দিয়ে একটা ক্ষমা দিবা, এরপর 2025 তুমি একটা তারিখ দিবা, নির্দিষ্ট একটা তারিখ দিবা, যে তারিখে তুমি এটা লিখতেছো নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিবা। তাহলে আমার এই জায়গাটা যে আমি কমপ্লিট করলাম, প্রথমে একটা শিরোনাম দিলাম, এরপরে রিপোর্টারের নাম এবং একটা পত্রিকার নাম এবং একটা তারিখ। এই কাজটা করার জন্য তুমি 1 মার্ক পাবা, 1 মার্ক। এই জাস্ট এতটুকু কাজের জন্য 1 মার্ক। সিম্পল একটা কাজ, এই সিম্পল কাজটা করতে পারলে তুমি 1 মার্ক অনায়াসেই পাবা। সো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, এই জায়গাটাতে বুঝতে, জাস্ট এই এতটুক জায়গা এবং টাইটেলের জায়গাটা বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই এতটুক জায়গা বুঝলেই তোমরা 1 মার্ক অনায়াসে পাবা। যে কোনো রিপোর্ট আসুক, যেভাবে আসুক, এই জায়গাটা বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও। স্যার যারা বই নেয় নাই তারা ফরম্যাট পাবে কোথায়? ফরম্যাট আমাদের গ্রুপে, পেজে, সব জায়গায় আপলোড করা আছে। দেখো আমাদের ইউটিউবে ভিডিও আছে, ঠিক আছে? তাহলে তোমাদের এই বিষয়টা প্রবলেম নাই। তাহলে সুমনের বিষয়টা ক্লিয়ার, মাহমুদ খালিদ ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার ডেট কি যে কোনো একটা দিলে হবে? তুমি একটা নির্দিষ্ট তারিখ দেবো, তবে এখানের তারিখ আর এখানের তারিখ একটু পরিবর্তন হবে, একটু ভিন্ন হবে, ঠিক আছে? স্যার টাইটেল কি বড় হাতের অক্ষর লিখবো? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছো রানী। দেখো টাইটেলের যে লেখাটা হবে, এই টাইটেলটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবা। ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল বড় হাতের অক্ষর লিখবা, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর লিখবা। এবং আরেকটি কথা মাথায় রাখবা, টাইটেলটা যখন লিখবা, শিরোনাম যখন লিখবা, শিরোনামে মাস্ট বি তোমাকে আন্ডারলাইন করতে হবে। এখন কোনো স্টুডেন্ট যদি এরকম ভাবে ডেউ 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 দিয়া, হ্যাঁ, ফুল অঙ্কন করে, ফুল, হ্যাঁ, আম গাছে তোতা পাখি এরকম ফুল, এরকম ফ্লাওয়ার, হ্যাঁ, এরকম ফ্লাওয়ার, হ্যাঁ, এরকম দিয়া অঙ্কন করো, বুঝছো? তাহলে এটা স্যারেরা দেখে বিরক্ত হতে পারে। এত কিছু করার দরকার নাই, নর্মালি জাস্ট এটা টাইটেলটা লিখে আন্ডারলাইন দিয়ে দিবা। এখন তুমি যদি এটার মধ্যে লাল, হ্যাঁ, তারপর নীল, তারপর সবুজ, এত কালারের কলম ইউজ করো, এইগুলা করা যাবে না। এত হাবিজাবি করে এগুলা মেয়েরা, আর এই সময়টা তোমার অযথা ব্যয় হবে। এই জন্য এই কাজটা এখানে করার দরকার নেই, বুঝতে পারছো? আচ্ছা, পাহমিদা নতুন জয়েন করছো, সমস্যা নাই। স্যার ক্লাস কতক্ষণ চলবে? ক্লাস যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ ক্লাস চলবে। আচ্ছা, এইগুলো বেডি মানুষের কাজ। আচ্ছা, যাই হোক, এগুলো যে মেয়ে মানুষের কাজ। তাহলে এটা তুমি একটা আন্ডারলাইন দিবা, জাস্ট সিম্পল একটা আন্ডারলাইন দিবা, দ্যাটস এনাফ, বুঝতে পারছো? এরপরে বেশি কিছু করার দরকার নাই। আচ্ছা, এই যে সানজিদা ছোটবেলা অনেক করে ফুলাই খাইতাম, এগুলো দরকার নাই, বুঝছো? ওকে, তাহলে দেখো আমরা পরের অংশটা দেখি। আমাদের ধরো একটা
আকস্মিক দুর্ঘটনা বা সমস্যা, সাডেনলি একটা মানে মারাত্মক দুর্ঘটনা, আগুন লাগা, যে কোনো কিছু হলো, মানে সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। এ সিরিয়াস ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যাট সাভার, একটা মারাত্মক দুর্ঘটনা বা আকস্মিক ঘটনা ঘটেছে সাভারে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে একটা আগুন লেগেছে বা একটা সমস্যা হয়েছে। এস্টারডে, গতকাল, কিলিং অ্যাট লিস্ট 9 পিপুল অ্যান্ড ইনজুরিং অ্যাট লিস্ট 45 পিপুল, 9 জন লোক হচ্ছে কি সরাসরি হত্যা বা নিহত হয়েছে এবং 45 জন লোক, 45 লোক, এখানে যে কোনো একটা মানে অ্যামাউন্ট তুমি বসায় দিবা, 45 জন লোক কি হয়েছে, আহত হয়েছে। অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস ইট অকার্ড অ্যাট অ্যাবাউট 12:30 PM, একজন চাক্ষুষ প্রতিনিধি বা চাক্ষুষ সাক্ষীর বয়ানের প্রেক্ষিতে আমরা জানতে পারলাম 12:30টার দিকে, কয়টায়, টাইমটা হচ্ছে 12:30টার দিকে এখানে একটা ঘটনা ঘটেছে। দ্য সিনারি অফ দ্য স্পট ওয়াজ টেরিবল, মানে যে সিনারিটা ঘটেছিল বা হয়েছিল এটা অনেক মর্মান্তিক, মর্মাহত করেছিল বা এরকম দুঃখ বেদনা এরকম কিছু। পিপল কুড হার্ডলি বেয়ার সাচ কাইন্ড অফ সিন, মানে মানুষ যে যারা জনগণ ছিল ওই জায়গার তারাও খুবই কিন্তু মানে মর্মাহত হয়েছিল এবং কি হয়েছিল, তারাও কিন্তু দুঃখ পেয়েছিল। দ্য ক্রাইং অফ দ্য রিলেটিভস অফ দ্য ভিকটিমস মেড দ্য এরিয়া ভেরি শকিং, মানে ওই জায়গার যে যারা আত্মীয় স্বজন ছিল, রিলেটিভস ছিল, তারা চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল এবং ওই জায়গাটার সিচুয়েশনটা ভারাক্রান্ত, কান্না ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়ে গেছিল, ভেরি শকিং। দ্য ডেড বডিজ হ্যাভ বিন sent to their relatives after investigation and the injured people have been sent the nearest hospital, যারা মানে নিহত হয়ে গেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনের কাছে সেন্ড করা, যাদের লাশটা সেন্ড করা হয়েছিল এবং ইনভেস্টিগেশন তত্ত্ব মানে মানে ইনভেস্টিগেট করার পরে মানে অনুসন্ধানের পরে যারা আহত হয়েছিল ইনজুরিড তাদেরকে হাসপাতাল, নিকটস্থ যে হাসপাতাল, এই যে নিয়ারেস্ট শব্দের অর্থ হচ্ছে নিকটস্থ, নিকটস্থ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে পাঠানো হয়েছিল। এ কেস ইন দ্য রিগার্ড হ্যাজ বিন ফাইল্ড দ্য সাভার থানা, একটা কেস মামলা সাভার থানার মধ্যে রুজু করা হয়েছিল। দ্য রিয়েল রিজন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট হ্যাজ নট ইয়েট বিন ফাইন্ড আউট, মানে প্রকৃত ঘটনার যে প্রকৃত কারণ সেটা জানা যায়নি। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ এই বিষয় নিয়ে তত্ত্ব উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ এক্সপ্রেসড প্রোফাউন্ড সোরো ইন দিস রেসপেক্ট, অথবা ইন দিস ম্যাটার এরকম বলতে পারো, যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আছে তিনি এই মানে ঘটনায় উনি দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ ভারাক্রান্ত মনে সেটা উনি প্রকাশ করেছেন। তো এই হচ্ছে একটা দুর্ঘটনা, আগুন লাগা, আহত নিহত, আকস্মিক, ধরো আর্থকুইক অথবা ধরো ভূমিকম্পে মানুষ মারা গেছে, তাহলে তোমরা অবশ্যই এই ফরম্যাটটা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকেই রিপোর্টের প্রবলেমটা বা রিপোর্টের দুর্ঘটনা, আগুন লাগা বিষয়ক যে ফরম্যাটটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে রিপোর্টে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জানার আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা, তোমরা সবাই হচ্ছে একটু প্রশ্ন করো। আচ্ছা, নাসাম বাংলা কোচ ইংলিশ ক্লাস, এটা কি ইংরেজি ক্লাস? হ্যাঁ, ওকে। তাহলে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। স্যার আমাদের জন্য রিপোর্টের একটা মাত্র ফরম্যাটিং যেটা দিয়ে আমরা সবগুলো রিপোর্ট লিখতে পারবো, এই রিপোর্টটা একটু মুখস্থ করে ভাই, এটা পড়লেই হবে, এটা কাজে আসবে ইনশাল্লাহ, পরীক্ষায় আসবে। 200 জন হারায় গেল, এক্সামের সময় টের পাবে কত দানে কত চাল। আচ্ছা, 200 জন চলে গেছে, আবার ফেরত আসবে, সমস্যা নাই। আমরা সবাই হচ্ছে ক্লাসটা করি মনোযোগ দিয়ে, যারা আছো তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা, সোনিয়া জাহান, মাইলস্টোন থেকে কোনো কোয়েশ্চেন আসবে কি? মাইলস্টোন থেকে যদি আসে তাহলে হচ্ছে রিপোর্টটা আসতে পারে, বড় জোর রিপোর্ট আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো আমরা হচ্ছে এবার আনসার টু দ্য কোয়েশ্চন নং লেটারের ফরম্যাট শিখবো, একটা লেটারের ফরম্যাট শিখবো। এই একটা লেটারের ফরম্যাট দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত লেটার অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো তোমাদের 12 নং এ আসবে কি আনসার টু দ্য কোয়েশ্চন নং, 12তে আসবে লেটার। আচ্ছা, যারা আমাদের ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই আমরা একটু চেষ্টা করি
স্যার এটা বইয়ের কয় নাম্বার ফরম্যাট? এটা হচ্ছে বইয়ের 2 নাম্বার ফরম্যাট ছিল, ইট ওয়াজ 2 নাম্বার ফরম্যাট। আচ্ছা, আমরা যারা যারা জয়েন করেছি লাইভে প্রত্যেকেই ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। আমরা ক্লাসটা একটু লাইক বাটনে হিট করি, লাইক এবং ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি, 20 সেকেন্ড, অনলি 20 সেকেন্ড। যারা ক্লাসে জয়েন করছো তোমরা 20 সেকেন্ড সময় নিয়ে একটা করে লাইক বাটন হিট করি, একটা করে লাইক বাটনে হিট করি, দেখবা যে প্রত্যেকের কাছে ক্লাসটা পৌঁছাবে এবং সবাই কিন্তু ক্লাসটা করতে পারবে। রাত যত গভীর হোক মানুষ তত দেখবা যে ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসটা করবে। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করি আমরা। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিন। স্যার জুলাই থেকে কোনো কিছু আসবে, জুলাই থেকে আসবে পোস্টার, আমি লাস্টে এটা পড়াবো, আমি সামনে আসতেছি। তোমরা আজকের ক্লাসটা 2 ঘন্টার সময় দিতে হবে। যদি 2 ঘন্টার সময় না দিতে পারো তাহলে ক্লাসে থাকার দরকার নাই। আজকের ক্লাসটা যদি তোমরা 2 ঘন্টার সময় নিয়ে করো তাহলে দেখবা অনেক কিছু তোমাদের ক্লিয়ার হবে। রিটেন পার্টটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, রিটেন পার্টে কারো কোনো প্রবলেম থাকবে না। তাহলে একটু কষ্ট করে তোমরা সবাই হচ্ছে একটু লাইক বানানো হিট করো। আমরা আমার জন্য কারা কারা, আমাকে ধরো আমি তো টাকওয়ালা টাকলা মানুষ, তাই না? তো আমাকে মাথার চুল পড়ে গেছে এটা দেখি না, আমাকে এমনিতে নর্মালি কে কে ভালোবাসো, যারা একটু আমাকে লাইক করো ভালোবাসো তারা একটু লাইক বানানো হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যারা আমাকে ভালোবাসো, লাভ করো, ভালোবাসো, তারা আমার জন্য একটা করে লাভ স্টিকার ইউজ করো, এবং একটা করে কি বলে যে লাভ স্টিকার রেখে ফেলছি, একটা করে লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। এই যে 1200 স্টুডেন্ট আবারও জয়েন করছে। যারা আমাকে ভালোবাসো, আমাকে ঘৃণা করো কে কে একটু হাত তুলো, যারা আমাকে ভালোবাসো তারা একটু হাত তুলো এবং একটা করে লাভ স্টিকার দিয়ে রাখো। আচ্ছা, যাদের ঘুম পাইতেছে তারা হচ্ছে একটু চোখের মুখে একটু পানি দিয়ে ক্লাসটা করো, চোখের মুখে একটু পানি দিয়ে তারপরে ক্লাসটা করো। স্যার এক্সামে 3টা পার্ট থেকে মাস্ট বি অ্যান্সার করতে হবে, অনলি পার্ট এ সি? হ্যাঁ, যে কোনো 3টা পার্ট অ্যান্সার করতে হবে। ওকে, অচেনা শহর, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা, তারপরে স্ক্রিনশট নিতে দেন, স্ক্রিনশট তো নিতে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কারা লাভ করো আমাকে? মেহেদি ইমন, সে আমাকে ভালোবাসে, থ্যাংক ইউ মেহেদি। আচ্ছা, তারপরে আমরা আই লাভ ইউ স্যার আজাদ, আই লাভ ইউ টু আজাদ, তোমাকে অনেক ধন্যবাদ। সানজিদা, টাকলা মানুষ আমার ভালো লাগে, তাই নাকি? যাই হোক, এই প্রথম একজনকে পাইলাম যে আমার দলে আছে, যে টাকলা মানুষদেরকে পছন্দ করে, তাই না? আচ্ছা, তার মানে সোনিয়া লাভ স্টিকার দিয়েছ। অপরাজিতা স্যার আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সেলিম রেজা আমাকে ভালোবাসে, ভালোবাসা অবিরাম, তোমাদের জন্য ভালোবাসা। তানবীর ভালোবাসা, সে একটু আনলাইক দিয়েছে। আকাশ লাভ ইউ স্যার। স্যার লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ রিপোর্ট পোস্টার দাজি সব মুখস্থ করে ফেলছে, এগুলা কি হবে স্যার প্লিজ বলেন? হ্যাঁ, নিশ্চুপ মে, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ, তোমার জন্য এইগুলাই যথেষ্ট। আচ্ছা, মায়াবতী কন্যা আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ টু, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তারেক আসলে মানে পাম দিচ্ছ কিনা জানি না, বাট হচ্ছে যে কেন জানি ভালো লাগতেছে আমি জানি, বাট হচ্ছে আজকে আমার ভিতর থেকে একটু হচ্ছে ভালো লাগা কাজ করতেছে। সকালবেলাও আজকে স্টিল দুপুর পর্যন্ত আজকে খুবই টেনশনে ছিলাম, দুপুরের পর থেকে কিছুটা নিজেকে হালকা করতেছি, যে টেনশন করে কি হবে, টেনশন ছেড়ে দিছি। আপন মানুষরা, কাছের মানুষরা দুঃখ দিবে, কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। সো কষ্ট এবং টেনশন নিয়ে লাইফে সামনে আগানো যাবে না, এই জন্য একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছি। আচ্ছা, লামিয়া বেকপেন স্যার, ওকে। তাহলে তারপরে মোহাম্মদ শাহাদাত, আপনাকে জীবনেও ঘৃণা করা যাবে না স্যার, থ্যাংক ইউ, শুক্রিয়া। আচ্ছা, লাভ ইউ স্যার, স্যার অলওয়েজ টেক লাভ, থ্যাংক ইউ প্রিন্স মিনহাজ। আচ্ছা, তোমরা অনেকেই ভালোবাসো আমাকে। আরফান আই লাভ ইউ টু, স্যার আপনার জন্য অনেক উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, লাভ ইউ। ওকে ওকে। হাসান মারুফ, ধন্যবাদ তোমাদের প্রত্যেকের ভালোবাসা গ্রহণ করেছি, আমি অ্যাকসেপ্ট করেছি এবং তোমরাও আশা করি আমাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবা। মানিক অ্যাকসেপ্ট করছো, পিঙ্কিস, তারপর হচ্ছে আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ টু, অনেকই ভালোবাসা। স্যার প্রশংসা মিথ্যা হলেও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া স্যার, আপনাদের জন্য ব্লেসিং পারসন আমাদের জন্য মোহাম্মদ খালিদ, থ্যাংক ইউ। রবের উপর ভরসা রাখা উত্তম, হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রেখে এখন চলতেছি পথ চলা। আচ্ছা, তাহলে আমরা এত বেশি কমেন্ট পড়া বাদ দেন স্যার, ক্লাস নেন। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই। সবাই একটু খেয়াল করো, আমরা যখন একটা লেটার লিখতে যাব, লেটারের দিকে একটু খেয়াল করো। একটা প্রথমে হচ্ছে তোমাকে একটা ডেট দিতে হবে, যদি একটা ডেট দিতে পারো হাতের বাম পাশে, একটু খেয়াল করো এই জায়গাতে। ধরো এটা হাতের আমার হচ্ছে ডান পাশ, এখানে হচ্ছে ডান পাশ আর এখানে হচ্ছে বাম পাশ।
তো হাতের বাম পাশেও তুমি লেটার এবং জায়গার নাম মানে তারিখ এবং ডেট এবং জায়গার নাম লিখতে পারো, এই পাশেও লিখতে পারো, এই পাশেও লিখতে পারো। তো আমাকে যদি বলো স্যার কোন পাশে লিখলে ভালো হবে, আমি বলবো যে তুমি এটা দুই পাশে লিখবা, এক পাশে তোমার ডেয়ার নাম ঠিকানা লিখবা, আর এক পাশে তোমার অন্য আরেকটা নাম ঠিকানা লিখবা। বুঝতে পারছো? এটা দুই পাশে দুইটা লিখলেই এনাফ। বুঝতে পারছো? তারপর দেখো আমরা এখানে লিখলাম ডিয়ার আফরোজা। আমি এখানে বললাম ডিয়ার আফরোজা, মানে শুরুর দিকে তুমি একটা বন্ধু বান্ধবীর নাম, প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে, প্রশ্নে যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবীর নাম উল্লেখ থাকে, তাহলে তুমি শুরুর দিকে এখানে বন্ধু, বাবা মা, ভাই বোন যে কোনো নাম লিখতে পারো। ডিয়ার আফরোজা, তুমি এখানে যে কোনো একজনের নাম, প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে প্রশ্নের নামটা এখানে লিখবা। আমি এখানে একটা ডেট দিলাম ইচ্ছা মতো, এবং এখানে একটা জায়গার নাম লিখছি, নেত্রকোনা লিখেছি। অ্যাট ফার্স্ট টেক মাই গ্রেটিংস লাভ, শুরুতেই আমার কি নিও, শুরুতেই ভালোবাসা নিও। এখানে একটা কথা মনে রাখবা, যদি বাবা অথবা ভাইয়ের নিকট তুমি একটা চিঠি লেখো, বাবা অথবা বাবা অথবা ভাইয়ের নিকট, বাবার কাছে লিখতে পারো অথবা ভাইয়ের নিকট লিখতে পারো, তখন অবশ্যই অবশ্যই দেখো এখানে খেয়াল রাখবা যে বাবার কাছে অথবা ভাইয়ের কাছে যদি তুমি কি লেখো, একটা হচ্ছে যে পত্র লিখো, তখন এট ফার্স্ট টেক মাই গ্রেটিংস লাভের পরিবর্তে সালাম দিবা। এট ফার্স্ট টেক মাই সালাম, শুরুর দিকে কি নিও, আমার সালাম নিও। আই হোপ দ্যাট ইউ আর গোয়িং অল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি যে আল্লাহর অশেষ রহমতে তুমি কি আছো, ভালো আছো। বাট দেখো, বাট আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট, বাট তোমার কোনো খোঁজ খবর নাই, ইউ ফর এ লং টাইম, তোমার খোঁজ খবর নাই অনেক দিন ধরে। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট মাই এক্সাম প্রিপারেশন, যাই হোক এখন আমি আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমাকে লিখতে যাচ্ছি বা বলতে যাচ্ছি। এটা ধরো প্রশ্নের বিষয়টা যেটা আসবে তুমি এটা লিখবা। এখানে ধরো আমি এক্সাম নিয়ে লিখছি, তোমার ধরো আসলো আফটার গ্রাজুয়েশনের পরে কি করবা, অথবা আসলো তোমার ফিউচার কেরিয়ার নিয়ে, অথবা ধরো আসলো প্রাইস, যে কোনো একটা কিছু আসলো, তাহলে আমরা এই অ্যাবাউটের পরে এখানে যেটা আসবে সেটা আমি লিখলাম। এরপর দেখো আমার এটা হচ্ছে যে এক্সাম প্রিপারেশন, এক্সামের প্রস্তুতিটা, এটার গুরুত্ব ভালো দিক নিয়ে কথাবার্তা বলা। আচ্ছা, তাহলে আমরা দেখো আফরোজা নামে কেউ থাকলে সারা দেব, আরে ফুলামান মানুষ হইলি না। আচ্ছা, তাহলে গপের নাম আছে, ওকে। তাহলে দেখো আচ্ছা যাই হোক, আমরা দেখো এখানে আর হাসাইস না রে ভাই তোরা। তো দেখো এখানে বললাম যে কি বললাম, এট ফার্স্ট টেক মাই, দেখো এখানে হচ্ছে যে আমরা যদি বলি যে একটা চিঠি যদি ভালো দিক সম্পর্কে আসে, ধরো একটা চিঠি আসলো ভালো দিক, পজিটিভ দিক নিয়ে আসলো, তখন আমরা মানে গুড সাইড যেটা আছে এই গুড সাইডটা লেখার চেষ্টা করব। তো আমি লিখলাম ইট ইজ ভেরি হেল্পফুল ফর স্টুডেন্টস, এটা ছাত্রদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উই শুড টেক প্রপার কনসেপ্ট অ্যাবাউট এক্সাম প্রিপারেশন, মানে এখন এক্সাম নিয়ে আসছে আমি এক্সাম লিখলাম, অন্য কোনো কিছু নিয়ে আসলে গুড সাইড আসলে তোমরা হচ্ছে এই জায়গায় অন্য নামটা লিখবা। সো দ্যাট, যাহাতে ইট সার্টেনলি ব্রিংস জয় ইন আওয়ার লাইফ, যাহাতে এটা আমাদের লাইফে একটা ভালো আনন্দঘন পরিবেশ মুহূর্ত নিয়ে আসতে পারে। তারপর লিখলাম আই এম ফাইন, আমি ভালো আছি। নো মোর টুডে, আজ আর নয়। দেখো এখানে কিন্তু আমি একটা ভুল করেছি, কেমন, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা ক্ষমা দিবা। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়ঙ্গার্স উইথ গুড উইশেস। এখন তোমরা কি বলতে পারবা যে যদি এখানে বললাম যে বন্ধুকে বললাম তোমার পিতামাতাকে আমার সালাম বা সম্মান জানিও, অ্যাফেকশন মানে তোমার ভালোবাসা হচ্ছে ছোটদেরকে জানিও। এখন যদি মনে করো আমি বাবার কাছে লিখি, বাবার কাছে, অথবা আমি যদি ভাইয়ের কাছে লিখি, বাবা অথবা ভাই, তাহলে কিন্তু এই লাইনটা লেখা যাবে না। বাবা অথবা ভাইয়ের কাছে লিখলে লাইনটা পরিবর্তন করে লিখতে হবে। এই জায়গাটা কি তোমরা খেয়াল করছো? এনিওয়ান, কেউ কি এটা খেয়াল করেছো বা নোটিশ করছো? এটা কেউ কি নোটিশ করেছো যে এখানে আমার প্রবলেমটা, যে যদি আমি বন্ধুর কাছে লিখি এই লাইনটা লিখতে পারবো, নো মোর টুডে, আজকে আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল, অ্যাফেকশন। এখন বাবার কাছে বললে আমি কি লিখবো, আর ভাইয়ের কাছে লিখলে এই লাইনটা কি লিখবো?
তোমরা একটু কমেন্ট করে জানাবা। যদি তোমাদের একটু যদি কেউ পারো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, না পারলেও প্রবলেম নাই। এরপর দেখো ইউরস ইবার, এখানে কমা হবে। ইউরস ইবার, এইখানে কার নাম লিখলাম? ইমরান লিখলাম। এখন ইউরস ইবার তোমারই প্রিয় ইমরান। এখন যে হচ্ছে চিঠি পাঠাবে তার হচ্ছে নাম এখানে লিখতে হবে, তাই না? নাকি? তাহলে আমি চিঠি পাঠাচ্ছি, ধরো আমি পাঠাচ্ছি, তাহলে আমার নাম এখানে আমি লিখলাম, আমার নাম, আমি পাঠাচ্ছি, তাহলে আমার নাম হবে। এরপর দেখো আমাকে এখানে স্ট্যাম্প অঙ্কন করতে হবে। স্ট্যাম্পের দিকে খেয়াল করো, এখানে হবে ফ্রম, এখানে হবে টু। তো ফ্রম হচ্ছে যে চিঠিটা পাঠাবে তার নাম ঠিকানা। ফ্রম মানে হচ্ছে হতে, এবং টু মানে হচ্ছে দিকে বা যার কাছে যাবে। তো ফ্রম হচ্ছে ইমরান এবং অ্যাড্রেস নেত্রকোনা ময়মনসিংহ, ধরো আমি ময়মনসিংহ থেকে পাঠাচ্ছি, এবং টু হচ্ছে আফরোজার কাছে পাঠাচ্ছি এবং তার বাড়ি হচ্ছে ধরো খুলনা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা কি করলাম? একটা স্ট্যাম্পের মাধ্যমে বললাম, স্ট্যাম্পের মাধ্যমে এটা লিখলাম। তো এখন দেখো এই হচ্ছে স্ট্যাম্প। এখন আমরা এটা কত পৃষ্ঠা লিখব? যদি আমাকে কেউ প্রশ্ন করো যে স্যার একটা চিঠি আমি কত পৃষ্ঠায় লিখতে পারি, একটা চিঠি আমি কয় পৃষ্ঠায় লিখব, তাহলে আমরা একটা চিঠি হচ্ছে 2 পৃষ্ঠায় লিখব। 2 পৃষ্ঠা একটা চিঠি হচ্ছে আমরা 2 পৃষ্ঠা লিখব। এবং সবসময় মনে রাখবো, যদি এটা আমার খাতা হয় তাহলে খাতার আমি বাম পৃষ্ঠা থেকে বাম থেকে ডানে যেতে পারবো, বাম থেকে আমি ডান পৃষ্ঠায় যাব। তাহলে এটা হচ্ছে চিঠি লেখার নিয়ম। আর একটা চিঠির মূলত 6টি অংশ থাকে, একটা চিঠির মূলত 6টি অংশ থাকে। এই 6টি অংশ তোমাকে মাস্ট বি দিতে হবে। একটা চিঠির 6টা অংশ, একটা থেকে একটা কম হবে না। এই একটা চিঠির 6টা অংশ যদি তুমি সম্পূর্ণভাবে দিতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ এই লেটারটা যদি লিখতে পারো 7, 8, 9, এই মার্কটা তুমি 100% পরীক্ষায় তোমাকে স্যাররা দিবে। এবং এখান থেকে তোমাদের মার্ক একটা মার্ক কমে যাবে না, 7, 8, 9 এটা 100% দিবে। তাহলে লেটার নিয়ে কারো কোনো কমেন্টস আছে কিনা বা কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো লেটার নিয়ে, চিঠি নিয়ে কারো কোনো প্রশ্ন, এনি ওয়ান, কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, মুন্নি ইসলাম ঠিক ধরতে পারছো, এরা পড়তে আসছে নাকি কমেন্ট করতে আসছে? আসলে এরা হচ্ছে কমেন্টও করতে আসছে, এরা কিছু মানে কেউ আছে পড়তে আসছে সিরিয়াস। যারা পরীক্ষা সামনে তারা কিন্তু বুঝতে পারবা, এই যে এখন আমি এত কষ্ট করে পড়াচ্ছি, এই হাসি তামাশা কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব বেনিশ হয়ে যাবে, মুহূর্তেই বেনিশ। তখন দেখবা মানে গালি আসবে ভেতর থেকে, গালি আসবে ভেতর থেকে, গালি মানে কারে গালি দিবা? পরীক্ষার হলে যখন প্রশ্নটা হাতে নিবা, আরে ভাই প্রশ্ন যখন হাতে নিলাম, প্রশ্ন হাতে নেওয়ার পরে তো হাইরে কমন তো আসতেছে না, কিছুই তো পারি না, নিজের গালি দিবা না অমুকের সাজেশন ফলো করছিলা তারে গালি দিবা, না অমুক স্যারের কাছে পড়ছিলা তারে গালি দিবা? ভিতর থেকে গালি আসবে, নিজের উপর রাগ হবে। এবং চাইবা একটু নকল করতা, চাইবা একটু বামে ডাইনে থাকাইতা, টুস করে খাতা নিয়েছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার যে এত বেশি মানে স্ট্রিক্ট, এত বেশি এবার নিয়মের দিকে কড়াকড়ি হচ্ছে। সো তো যাই হোক, টাইনা পাস করা এবং হচ্ছে ভালো একটা রেজাল্ট করে পাস করা, এটা হচ্ছে ডিফারেন্ট। সো তোমরা চেষ্টা করো প্রত্যেকেই, আমি আশা করি যে প্রত্যেকেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং তোমরা সবাই পড়তে আসছো এবং প্রত্যেকে একটা ভালো রেজাল্টের উদ্দেশ্যে কিন্তু আমার ক্লাসগুলো করতেছো। আচ্ছা, এখানে যদি বাই হলে ইউ স্থানে আওয়ার হবে, আর বাবার আছে হলে ইউ হবে, মাদার অ্যান্ড মাই ইয়ঙ্গার। ভেরি গুড। উমে কুলসুম কেয়া, তোমাকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টগুলো পড়ি। স্যার ডেট লেফট পাশে দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারো। ডেটটা তুমি হচ্ছে যে বামে ডানে যে কোনো জায়গায়, বামে অথবা ডানে যে কোনো জায়গায় দিতে পারো, কোনো প্রবলেম নাই। বাবা ভাইয়ের কাছে লেখার লাইনগুলো লিখে দেন। ওকে স্যার, বাদ দেন স্যার, এগুলো আপনি চালিয়ে যান। ওকে, আমি চালিয়ে যাচ্ছি। বাবা এবং ভাইয়ের কাছে ফিনিশ দিব। ওকে, ভেরি গুড। তাহলে স্যার বাবা এবং ভাই বাদ আসলে কিভাবে লিখবো? বাবা এবং ভাই বাদে আসলে তুমি হচ্ছে যে একটা লাইনটা চেঞ্জ করতে হবে। তো এখন প্রশ্ন করতেছো, এখন এতক্ষণ প্রশ্ন করার পরে। আচ্ছা, এরপর দেখো আমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট 13 নং এ আসবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ সিটি কলেজ
asking for permission to set up debate club বুঝতে পারছো ডিবেটিং ক্লাব তো দেখো এটা হচ্ছে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কে কলেজের সুযোগ অথবা সুবিধা এই কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত প্রতি বছর ফরম্যাট আসে এবং এই বছরও তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আমাদের সাজেশন বইয়ে যারা বইটা নিয়েছো তারা প্রত্যেকেই যারা আমাদের বইটা নিয়েছো তারা প্রত্যেকেই আমাদের বইয়ের এই যে আমাদের বইটা নিয়েছো বইয়ের যে 1 নাম্বার ফরম্যাটটা আছে আমাদের সাজেশন বইয়ের যে 1 নাম্বার ফরম্যাট রয়েছে এই 1 নাম্বার ফরম্যাটটা তোমরা প্রত্যেকেই লিখবা এবং প্রত্যেকেই মুখস্থ করো আমি তোমাদেরকে 10 মার্ক নিশ্চিত করে দিলাম ইনশাআল্লাহ সো তোমাদের 1 নাম্বার যে ফরম্যাট রয়েছে আরিফুল লিখেছো প্রশ্ন কি উল্টাপাল্টা করে লেখা যাবে আচ্ছা তাড়াতাড়ি ওয়াইফাইটা ক্লিয়ার করো ফোন দিই আচ্ছা সরি আমরা এক্সট্রিমলি সরি তোমরা একটু নেটের প্রবলেম করতেছিল তোমরা সবাই প্রত্যেকেই ক্লাসটা করবা তুমি আগে ওয়াইফাইটা ক্লিয়ার করো মিলিয়ে নেবে কল দেবো তাড়াতাড়ি নেটটা ঠিক করতে হানিফ এটা কত কানেক্ট হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করো আচ্ছা তো যাই হোক আমাদের নেটে একটু প্রবলেম হয়েছে আবার মানে নেট দিয়ে দিচ্ছি তোমরা সবাই প্রত্যেকেই হচ্ছে একটু খেয়াল করো সবাই যারা যারা ক্লাসে আসো প্রত্যেকেই হচ্ছে একটু খেয়াল করো নেটে একটু প্রবলেম হচ্ছিল ওকে তাহলে দেখো আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 13তে যাব 13 নং প্রশ্নের উত্তর যাব এই 13 নং প্রশ্নে যখন যাব 13 নং প্রশ্নে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কলেজ সম্পর্কিত একটা ফরম্যাট আসবে স্যার নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে আজ আবার নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেম করতেছে নেট চলে আসবে অল্প কিছুক্ষণ একটু সময় অপেক্ষা করো তোমরা ধৈর্য ধরো নেট চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই 1 নাম্বার আমাদের সাজেশন বইয়ের যে 1 নাম্বার ফরম্যাটটা আছে তোমরা প্রত্যেকেই আমাদের সাজেশন বইয়ের 1 নাম্বার ফরম্যাটটা তোমরা সবাই প্রত্যেকেই মুখস্থ করার চেষ্টা করবে 1 নাম্বার যে ফরম্যাটটা রয়েছে নাম্বার 1 ফরম্যাট ওকে দেখো আমরা শুরু থেকেই যখন অ্যাপ্লিকেশন লিখবো এখানে একটা তারিখ দিব ডেট দিব এই ডেটটা হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি একটা ডেট দিয়ে দিবা তোমার ইচ্ছা মতো তুমি ইচ্ছা মতো করে যে কোনো একটা ডেট তোমার মতো করে দিয়ে দিবা স্যার ফোনের সবসময় ডাটা রাখবেন ইমার্জেন্সি হ্যাঁ ডাটা এই যে ছিল এই জন্য অন করে দিচ্ছি সাথে সাথে ঠিক আছে আজকে নেট যাবে না ইনশাল্লাহ আশা করি চম্পা স্যার সালাম দিয়েছো আপনার ক্লাস আলহামদুলিল্লাহ ইংলিশের পরে আপনি যদি সমাজকর্ম পঞ্চম লিখে যেতেন ওকে চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখো তারপরে লিখলাম দ্য প্রিন্সিপাল লেখার পরে এখানে একটা ক্ষমা দিলাম এরপর লিখলাম নেত্রকোনা গভ কলেজ নেত্রকোনা কি সরকারি কলেজ বা যে কোনো একটা কলেজের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে তোমার মতো করে তুমি ইচ্ছা মতো করে তোমার একটা কলেজের নাম তুমি এখানে দিয়ে দিবা এরপর লিখবা সাবজেক্টের পরে রিকোয়েস্টিং ফর পারমিশন টু সেট আপ ডিবেটিং ক্লাব ধরো আমার হচ্ছে এখানে সেট আপ সম্পর্কিত আসছে তাহলে আমি এখানে লিখলাম সেট আপ পারমিশন টু সেট আপ ডিবেটিং ক্লাব আমি এটা লেখার চেষ্টা করলাম আচ্ছা প্রকৃতির রাজকন্যা স্যার পান কান্না কেন আপনার পান খাওয়া দেখতে ভালো লাগে আচ্ছা পান আজকে নাই খাবো ইনশাল্লাহ যাই হোক পান মাঝে মধ্যে খাই টেনশনে পড়লে পান খাই তো যাই হোক একটু সবাই খেয়াল করো আমরা পরের অংশটা দেখি স্যার লিখবো স্যার লেখার পরে একটা ক্ষমা দেওয়ার চেষ্টা করব আর এখানে লিখছি আমরা কখন লিখবো হচ্ছে যখন আমরা প্রত্যেকেই মিলে লিখবো তখন হচ্ছে আমরা আর আই হচ্ছে যখন আমি একজন ব্যক্তি বা সিঙ্গেল আমার জন্য বা ব্যক্তিগত কোনো কিছু যদি পত্র দরখাস্ত লেখে তখন হচ্ছে আই আর হচ্ছে আমরা সবাই মিলে যখন লিখবো তখন হচ্ছে সেখানে লিখতে হয় তো ভালো করে খেয়াল করো দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী সম্মানের সহিত জানাচ্ছি যে আওয়ার কলেজ ইজ আনরিচড উইথ অলমোস্ট অল দ্য ফেসিলিটিস আমাদের কলেজ সকল ধরনের সুযোগ সুবিধায় পরিপূর্ণ লাইক ক্যান্টিন লাইব্রেরি ওয়াইফাই এক্সেট্রা আমাদের কলেজে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ওয়াইফাই ক্যান্টিন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট বাট এটা হচ্ছে দুঃখের বিষয় যে উই হ্যাভ নো ডিবেটিং ক্লাব আমাদের এখানে কি নাই একটা ডিবেটিং ক্লাব নাই এরপর দেখো ইন আওয়ার কলেজ আমাদের কলেজে একটা ডিবেটিং ক্লাব নাই এ মডার্ন কলেজ উইদাউট সাচ এ ফেসিলিটিস একটা আধুনিক কলেজে এই সুযোগ সুবিধা ছাড়া ক্যান নট বি থট অফ মানে হচ্ছে চিন্তা করা যায় না
সো উই আর ব্যাডলি ইন নিড অফ ডিবেটিং ক্লাব ইন আওয়ার কলেজ। কাজেই এটা আমাদের জরুরি প্রয়োজন, আমাদেরকে দিয়ে বাধ্য করবেন। মে পরে কমা দিতে হয়, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার প্রেয়ার, আপনি আমাদের প্রতি সদয় অনুভূতি গ্রহণ করবেন এবং আমাদের বিষয়টা বিবেচনা করবেন, কনসিডার, অ্যান্ড প্রোভাইড আস উইথ দ্য সেম অবলাইজ দেয়ার বাই, এবং আপনি আমাদের এই বিষয়টা দিয়ে বা আমাদের এই মানে আমাদের যে অনুরোধটা সেটা বাধিত করবেন এবং হচ্ছে আপনি গ্রহণ করবেন। এরপর দেখো উই রিমেন স্যার, আমরা অনেক সময় দরখাস্ত লেখার পরে লিখি যে নিবেদক বা নিবেদিকা, আমরা আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী অমুক কলেজ, তাহলে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ নেত্রকোনা কলেজ। এখন আমি এখানে কলেজের নাম আমি নেত্রকোনা দিয়েছি, তুমি তোমার মতো করে তুমি যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিবা। তাহলে তোমরা যদি এই কাজটা যদি তোমরা করতে পারো এবং এই ফরম্যাটটা পরীক্ষার হলে লিখতে পারো, তাহলে তোমরা অনায়াসে ইনশাল্লাহ 100% ধরে রাখো তোমরা এই ফরম্যাট থেকে যদি তোমাদের 7, 8 এবং 9 এই তিনটার যে কোনো একটা মার্ক তোমাদেরকে পরীক্ষার হলে দিবে। সো তোমাদের এই ফরম্যাট থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা, অ্যাপ্লিকেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টস করে জানাও। যারা ক্লাসটা সিরিয়াসলি দেখতেছো তারা আশা করি আজকের ক্লাস থেকে একটা ভালো বেনিফিট পাচ্ছ বা পাবে। আর যারা এখানে ফান করতে আসছো, যারা মজা করতে আসছো, টাকা দিয়ে দাও বিকাশে, NK 3281 NK 3281 পেমেন্টের অপশনই আছে। আমাদের ফোন নাম্বারটা দেও, যে কোনো একটা থেকে টাকা দিয়ে দেও। এই 508টা আছে না, 508, হ্যাঁ সবগুলো টাকা আছে। তুমি বলো আমাদের এই এয়ার নাম্বারটা হচ্ছে NK 3281। হ্যাঁ এটা বললি ওরা যে আমাদের ইউজার আইডি কীভাবে পেমেন্ট করবে সব সিস্টেম বলে দিব। এর মধ্যে টাকা আছে, ডাটা অন করো, ডাটা অন করে নেটটা চালু করো, তাড়াতাড়ি টাকাটা রিচার্জ করো। ওকে, তাহলে তোমরা সবাই প্রত্যেকেই এটা মুখস্থ করবা এবং আশা করি তোমাদের এখানে কারো কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সাবজেক্ট এক লাইনের জায়গা নিলে কি করব, সাবজেক্ট এক লাইনের জায়গা না নিলে সাবজেক্টটা তোমাকে অবশ্যই এক লাইনে লিখতে পারবা। আমি যে সাবজেক্ট দিয়েছি এর বাইরে কোনো সাবজেক্ট তো নাই এবং এর বাইরে কোনো সাবজেক্ট লেখা হয় না। তোমরা ম্যাক্সিমাম টাইমে মনে রাখবা এই যে রিকোয়েস্টিং ফর যেটা থাকবে প্রশ্নের যে বিষয়টা সেটা এখানে লিখবা। এখানে পর্যাপ্ত জায়গা থাকবে, পর্যাপ্ত প্রশ্নের বিষয়টা। রিকোয়েস্টিং ফর অথবা প্রেয়ার ফর কথাটা লেখার পরে প্রশ্নের যে জায়গাটা আছে পুরোপুরি দিয়ে দিবা। স্যার আপনাদের ফরম্যাট কোথায় পাওয়া যাবে? আমাদের ফরম্যাটটা আমাদের বইয়ে পাওয়া যাবে এবং পেজে আপলোড করা আছে, চাইলে আমাদের বইটা নিতে পারো, বই থেকে দেখে দেখে পড়তে পারো, ঠিক আছে? এই 1 নম্বর অ্যাপ্লিকেশনটা তোমরা সবাই অ্যান্সার করবা। বাচ্চারা কম দিয়ে পড়ালেখা করো, কমেন্ট না করে। সাদিয়া মামিন, আচ্ছা স্যার গার্লফ্রেন্ডের কাছে চিঠি কীভাবে দিব একটু শিখিয়ে দেন। শাহিন, গার্লফ্রেন্ডের কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করব, সমস্যা নাই, একটু অপেক্ষা করো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং 14। দেখো এখানে হচ্ছে এসে আসবে, এসেতে তোমাদের হচ্ছে এটা মুখস্থের পার্ট, তোমরা হচ্ছে এটা বাদ দিবা, এটা তোমাদের অ্যান্সার করার দরকার নাই। যারা এসে নিয়ে কোভিড টেনশনে আছো যে এসে কি পড়বো, আমি মনে করি যে এসেটা তোমাদের এটা বাদ দেয়াই বেটার, ঠিক আছে? তারপরে যদি কেউ পড়তে চাও, দেখো তোমরা হচ্ছে গুড সাইড ব্যাড সাইড আসলে 3টা স্টেপ তোমাকে মাস্ট দিতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অফ দ্য আইডিয়া, অথবা এখানে দিবা ডেসক্রিপশন। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কনক্লুশন। অর্থাৎ যে কোনো ফরম্যাট যদি তোমার ব্যাড সাইড ফরম্যাট লিখো অথবা ব্যাড সাইড লেখো, ব্যাড সাইডের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে দিবা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। 2 নাম্বার দিয়ে হচ্ছে তোমার ডেসক্রিপশন দিবা। 3 নাম্বারে দিবা হচ্ছে তোমার রিমেডি এবং 4 নাম্বার দিবা হচ্ছে ইফেক্ট দিতে পারো, অথবা 5 নাম্বারে দিতে পারো হচ্ছে তোমার কনক্লুশন। এই 5টা স্টেপ তোমরা প্রত্যেকটা ব্যাড সাইড ফরম্যাটে দিবা। আর যদি গুড সাইডে লেখো, গুড সাইডের ফরম্যাটে লেখো গুড সাইড, তাহলে 1 নাম্বারে দিবা হচ্ছে ইন্ট্রোডাকশন,
2 নম্বরে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন অথবা বডি অফ দ্য আইডিয়া, এবং 3 নম্বরে দেওয়া হচ্ছে কনক্লুশন। এই 3টা স্টেপ তোমরা মাস্ট বি পরীক্ষায় দেওয়ার চেষ্টা করবা। তাহলে 1 নম্বরে এক নম্বরে ডেসক্রিপশন, লাস্টে হচ্ছে কনক্লুশন, 2 নম্বর হচ্ছে বডি অফ দ্য আইডিয়া অথবা ডেসক্রিপশন, এবং 1 নম্বর ইন্ট্রোডাকশন। এটা লিখলে তোমরা হচ্ছে ভালো একটা মার্ক পাবে। এবং তোমরা মাস্ট বি স্টেপ আকারে, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো, মাস্ট বি পয়েন্ট আকারে বা স্টেপ আকারে লেখার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে যাই হচ্ছে যে আমরা এমপ্লিফাই। দেখো আমাদের যারা সাজেশন নিয়েছো মনে রাখবা, এমপ্লিফাইয়ে তোমরা মাস্ট বি এমপ্লিফাই আমাদের সাজেশন থেকে হুবহু কমন পাবা। যারা আমাদের সাজেশন নিয়েছো এই এমপ্লিফাই কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় কমন আসবে। বাপ সম্প্রসারণ, যেমন আমি এখানে 2টা দিয়েছি। 1 নম্বর দিয়েছি ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট, দুঃসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। এখন এই যে বাপ সম্প্রসারণগুলা, এগুলা কিন্তু আমাদের বইয়ে ফরম্যাট দেয়া আছে। ধরো আমি আনসার টু দ্য কোয়েশ্চেন নং বি, 15 রঙের বি অ্যান্সার করলাম, তখন আমার বি বা বিতে ছিল কি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট। এটা হচ্ছে একটা উপদেশমূলক, একটা হচ্ছে মানে উপদেশমূলক, একটা হচ্ছে বাপ সম্প্রসারণ বা এমপ্লিফাই। তো আমাদের ফরম্যাট আছে, সাজেশন বইয়ের ফরম্যাট আছে 1, 2, 3, 3টা ফরম্যাট রয়েছে। তোমরা প্রত্যেকেই এই 3টা ফরম্যাট ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, নাইমা লিখেছো আরে মিয়া যাতে কাজ হবে সেটা দেখান। আচ্ছা, তোমার কি দিয়ে কাজ হয় আমি তো জানি না, তোমার কি দিয়ে, কোনটা দিয়ে তুমি কাজ মানে করো, কাজ হয় আমি তো জানি না। এখন তোমার কি দিয়ে দেখাবো, আমি তো দেখাচ্ছি, ট্রাই করতেছি। এখন তোমার কি দিয়ে কাজ হয় এটা তো তুমি জানো ভালো। এখন আমি তো চেষ্টা করতেছি, এখন তোমার কোনটা দেখে কাজ হয় তুমি একটু লাইনে থাকো, দেখতে থাকো, তাহলে আশা করি তোমার কাজ হয়ে যাবে, বুঝতে পারছো? যেমন তুমি কমেন্টস করেছো সেরকম ভাবে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, ইনস্ট্যান্ট যেটা আসছে সেটা উত্তর দিছি। আচ্ছা, তারপর দেখো আমরা চলে যাচ্ছি রাইট এ ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার চয়েস অফ ফিউচার ক্যারিয়ার। দেখো তোমাদের গত বছর একটা সম্ভাবনা বলি, তোমাদের গত বছর কোন ডায়লগটা আসছিল, কে কে বলতে পারো? তোমাদের গত বছর কোন ডায়লগটা আসছিল? কেউ কি বলতে পারবে যে তোমাদের ডায়লগ কোনটা আসছিল গত বছর? যারা পড়াশোনা করো তারা একটু জানো বা বলতে পারবা। আচ্ছা, আমিনুল লেখছো সাবজেক্টে 1 লাইনে জায়গা না লিখলে পরীক্ষার খাতা মার্জিন করলে ছোট হয়ে যায়, তখন কি করব? তখন নিচে আন্ডারলাইন, নিচে একটু লিখে ফেলবা, 2 লাইনে ব্রেক করবা, এটা নিয়ে সমস্যা নাই। সাবজেক্টটা এক জায়গা থেকে শুরু করে পরে আবার যদি তোমার না হয় লেখা, তুমি নিচে দিয়ে দিবা, আবার নিচে হাতের ডান পাশ থেকে শুরু করবা। আচ্ছা, তোমরা কি জানো যে গত বছর তোমাদের ডায়লগটা কোনটা আসছিল? আচ্ছা, তাহলে তোমাদের ডায়লগ গত বছর কোনটা আসছিল একটু বলো। ইমন আহমেদ কিছু কিছু পোলাপানের জন্য ক্লাস করতে পারতেছে না, বুঝতেছি, অনেকে একটু আজে বাজে কমেন্ট করতেছে, এরা আসছে এরকম মানে করার জন্য। আচ্ছা, আপনি কি বোঝালেন তাকে? আমি কি বুঝাইছি সে বুঝে গেছে। যাই হোক, মেয়ে মানুষের কমেন্ট ধরনেই মন হয়। আচ্ছা, যাই হোক, আমি এরা ডিগ্রিতে পড়ে কিন্তু একজন শিক্ষকের সম্মান করতে জানে না, নিশ্চয় মেয়ে আসলে বলার কোনো। আচ্ছা, তোমরা এগুলো স্কিপ করো, ওরা যেটা পারতেছে ওরা কমেন্ট করুক, এটা দেখার বিষয় না। আচ্ছা, তাহলে দেখো এনভায়রনমেন্ট পলিউশন আসছিল গত বছর, আসছিল এনভায়রনমেন্ট, যে পলি পারতেছে, সালমা পারছে। তাহলে দেখো আরিফ পারতেছে, আরিফ বলছে, খুব সুন্দর আরিফ, ধন্যবাদ। মেহেদি পারছে। দেখো গত বছর আসছিল এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। তা দেখো এটা আসছিল কি সমস্যা নিয়ে, এটা আসছিল কি সমস্যা সম্পর্কিত, অর্থাৎ ব্যাড সাইড থেকে আসছিল। তো গত বছর তোমাদের ফরম্যাট আসছিল ব্যাড সাইড থেকে, তার মানে এই বছর তোমাদের গুড সাইড আসবে, অর্থাৎ এই বছর সম্ভাবনা হচ্ছে গুড সাইডে। আমাদের একটা প্রেডিকশন, আমরা একটা প্রেডিকশন করলাম, আমরা একটা ধারণা নিলাম যে গত বছর যেহেতু ব্যাড সাইড থেকে আসছে, তার মানে এই বছর গুড সাইড থেকে আসবে। এখন যদি তোমার গুড সাইড থেকে আসে তাহলে একটু খেয়াল করো, আমার অ্যাবাউট দেয়ার চয়েস অফ ফিউচার কেরিয়ার, তোমার ফিউচারের যে কেরিয়ার সম্পর্কে, তুমি ফিউচারে কেরিয়ার কি করতে চাও সেটা সম্পর্কে আমাকে বলা হচ্ছে এখানে। তাহলে দেখো আমি এখানে বললাম
আমি দুইজন ব্যক্তি, একটা ডায়লগ যখন লিখতে হবে আমার লিখতে হবে এ ডায়লগ, এখানে কথাটা বাদ গেছে, লিখতে হবে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। হ্যাঁ, টু ফ্রেন্ডস, ধরো আমি নাম দিলাম জেবিন এবং আরিফ, তো তুমি নাম দিতে পারো, যে কোনো একটা নাম দিতে পারো, বিটুইন অ্যাবাউট কি নিয়ে, ফিউচার কেরিয়ার, ফিউচার অফ ফিউচার কেরিয়ার বা অথবা কেরিয়ার ফিউচার, এরকম একটা সম্পর্কে আসলো অ্যাবাউটে। তো আমার শুরুর দিকে এখানে আমার জেবিন, তো একটা ডায়লগের নিয়ম কি, একটা ডায়লগ লেখার নিয়ম হচ্ছে তিনটা নিয়ম মনে রাখবা, একটা ডায়লগের নিয়ম হচ্ছে তিনটা। প্রথম হচ্ছে সম্বোধন, সম্বোধন অথবা কৌশল বিনিময় করা, কৌশল। প্রথম কাজ হচ্ছে সম্বোধন অথবা কৌশল, আর 2 নাম্বার কাজ হচ্ছে মানে বর্ণনা, যে বিষয়টা আসবে সেটা নিয়ে বর্ণনা এবং হচ্ছে তার আলোচনা, যেটা আসবে সেই বিষয়টা নিয়ে তোমার হচ্ছে আলোচনা বা বর্ণনা করতে হবে। এবং 3 নাম্বার কাজ হচ্ছে তোমার বিদায় সম্বোধন, বিদায় সম্বোধন বা বিদায় জানানো, এরকম কিছু। এই 3টা কাজ হচ্ছে একটা ডায়লগের মূল বেসিক পার্ট। একটা ডায়লগে সম্বোধন করা, হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, এরকম কিছু জিজ্ঞেস করা, এবং লাস্টে হচ্ছে তোমার আচ্ছা, তানজিনা বলতে স্যার আপনি কমেন্টসগুলো একটু কম পড়েন। হ্যাঁ, আমি কম পড়তেছি, ঘুমে ধরতেছে, তোমাদের বুঝতেছি। তো দেখো আমারও তো ঘুমে ধরতেছে, আমারও তো ঘুম আসে না, গলা ভেঙে যাচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে তোমার কি করা, সম্বোধন করা। দ্বিতীয় কাজ হচ্ছে বর্ণনা দেওয়া এবং আলোচনা করা, বিদায় জানানো। এখন ডায়লগের বাক্যগুলো হবে সবসময় ছোট ছোট, ডায়লগের বাক্য হবে একদম ছোট হবে। ডায়লগ লেখার নিয়ম হচ্ছে ডায়লগের বাক্যগুলো একদম ছোট হবে। এবং কেমন ছোট হবে, যেমন আমি লিখলাম ইউ আর, এই ইউ আর লিখলাম না, এই ইউ আর এর সংক্ষিপ্ত রূপ কি, আমি লিখলাম ইট ইজ, এই ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ কি, আমি লিখলাম ডো নট, এইগুলার সংক্ষিপ্ত রূপ কি বলো তো দেখি। ডায়লগের ঠিক এক্সাক্ট তোমার হচ্ছে এরকম ভাবে সংক্ষিপ্ত রূপে লিখতে হবে, যেমন লিখলাম ইউ আর, ইট ইজ, ডো নট, তাহলে আমাদের এইগুলার সংক্ষিপ্ত রূপ লিখতে হবে, অর্থাৎ পূর্ণরূপ লেখা যাবে না। যত শর্ট আকারে লেখা যায় ডায়লগের নিয়মটা, তত বেশি তুমি হচ্ছে মার্ক তোমার পরীক্ষায় স্যারেরা দিবে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি, যে আমি লিখলাম এখানে ইউ আর, এখন এখানে লিখলাম ইট ইজ, এখানে লিখলাম ডো নট, তাহলে ইউ আর এবং এই ইট ইজ এইগুলার সংক্ষিপ্ত রূপটা কি হতে পারে। এই যে ধ্রুব সরকার, ভেরি গুড, তুমি সবার আগে উত্তর করেছো স্যার। আপনি অনেক কিছুদিন আগে বলেন একটা শিখলেন হবে ব্যাড সাইড, এখন আবার গুড সাইড। দেখো দুইটাই তোমরা শিখে রাখো, আমি তোমাদেরকে বলতেছি যে তুমি ব্যাড সাইড পড়বা না, কিন্তু একটা প্রেডিকশন, কারণ গত বছর যেহেতু তোমার ব্যাড সাইড আসছে, এই বছর গুড সাইড আসতে পারে, এটা একটা প্রেডিকশন। তা দেখো আমরা এখানে বললাম যে ইউ আর, তাহলে আমি লিখবো ইউ লিখে এই যে আর অ্যাপোস্ট্রফি দিয়ে ইউ আর লিখবো, ইটস তাহলে লিখবো আমরা কি ইটস, এই যে ইটস লিখবো, ইট ইজটাকে ডো নট, তাহলে আমরা লিখবো কি ডোন্ট, এই যে ডোন্ট, বুঝতে পারছো। এরকম ভাবে সংক্ষিপ্ত রূপে আমরা হচ্ছে ডায়লগটা লেখার চেষ্টা করব। এই ডায়লগে আমাদের মাঝখানে হচ্ছে যেমন হাই হ্যালো হাউ আর ইউ, আরিফ বললো হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, মাঝখানে এই বিষয়টা নিয়ে কিছু বর্ণনা, এবং লাস্টে সি ইউ নেক্সট টাইম, বিদায়, বাই, লাস্টে বিদায় জানানো। এটা যদি তুমি সম্পূর্ণভাবে লিখতে পারো, পরীক্ষা হলে প্রেজেন্ট করতে পারো, তাহলে মিনিমাম 7 অথবা 8 পাবে, মিনিমাম 7 অথবা 8 পাবে। তো আশা করি তোমাদের ডায়লগ নিয়ে কোনো প্রশ্ন নাই। যদি ডায়লগ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। ডায়লগ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এবার দেখো, এবার চলে যাচ্ছি আমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নং 17। তোমাদের 2টা প্রশ্ন আসবে, 17 নংয়ে আসবে 2টা। 17 নং প্রশ্নের উত্তরে আসবে 1 এবং হচ্ছে 2, 1 এবং 2, 1 এবং 2, এবং তোমাদের 17 নংয়ে আসবে অর দিয়ে। কথাটা একটু খেয়াল করবা, গত 1 বছরে 17 নংয়ে অর আসে নাই। যদি অর ছাড়া আসে, অর নেহি আসে, অর ছাড়া আসে, তাহলে মনে রাখবো তোমাকে 2টাই অ্যান্সার করতে হবে। যদি তোমার অর না থাকে রে ভাই, অর যদি না থাকে তাহলে তোমাকে 2টাই অ্যান্সার করতে হবে। আর যদি অর থাকে
তাহলে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এই কথাটা তোমাকে মাস্ট বি মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তো দেখো আমি একটা যখন পোস্টার লিখবো, পোস্টার লেখার নিয়ম, এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গু ফিভার ইজ গিভেন বেলো। ধরো আমার আসছে পরীক্ষায় ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর আসলো, ভাইরাল ফিভার আসলো, ভাইরাল ফিভার বা ডেঙ্গু জ্বর একটা আসলো বা প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে আসলো, আমি লিখলাম বি অ্যাওয়্যার। আমাদের ছোট ছোট বক্সের মধ্যে ছোট ছোট স্লোগান দিতে হবে। আমরা যখন পোস্টার লিখবো, পোস্টারে আচ্ছা স্যার ডায়লগ বেশি কোনটা এটা বলবো, স্যার উত্তর দেন। আচ্ছা তাহলে পোস্টারে অবশ্যই আমাদের একটা বক্স অঙ্কন করতে হবে। পোস্টারে হচ্ছে কি আমাদের একটা বক্স অঙ্কন করতে হবে। আমি এটা একটা বক্স অঙ্কন করলাম, বক্সে আবার ফুল টুল আঁকার দরকার নাই, বাক্যগুলা স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে, বাক্যগুলা প্রত্যেকটা স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে। এবং বাক্য হতে হতে হবে মিনিমাম 5 বা 6 অথবা 7টি, 5 অথবা 6 বা 7টি বাক্য তোমাকে মাস্ট বি লিখতে হবে। তো আমি লিখলাম বি অ্যাওয়্যার ডেঙ্গু ফিভার ইজ এ কার্স, ডেঙ্গু জ্বর একটা অভিশাপ। বি সেফ, নিরাপদে থাকো, বি অ্যাওয়্যার মানে সচেতন হও এবং নিরাপদ থাকো, ডেঙ্গু ফিভার ইজ এ কার্স, ডেঙ্গু জ্বর হচ্ছে একটা অভিশাপ আমি বললাম। এরপর দেখো আমি বললাম ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনকে কি করে ধ্বংস করে, ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে আমাদের মানে সামাজিক যে জীবনটা আছে সেটাকে কি করে ধ্বংস করে। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটা আমাদের জন্য ক্ষতিকর পাশাপাশি আমাদের সমাজের জন্য ক্ষতিকর। ইট ইজ হার্মফুল ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটা হচ্ছে আমাদের সমাজের জন্য কি ক্ষতিকর। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, আমাদের সমাজের জন্য ক্ষতিকর। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস ডেঙ্গু ফিভার, ধরো আমার এখানে ডেঙ্গু ফিভার আসছে, ডেঙ্গু ফিভার লিখলাম, টেক অ্যান অ্যাকশন একটা পদক্ষেপ নিতে হবে। মেক পিপুল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। ডেভেলপ মোরাল সেন্স, মানুষের নৈতিক মূল্যবোধ তৈরি করতে হবে। মেক পিপুল ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, জোরালো একটা হচ্ছে প্রচারণা করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, প্রচারণা। রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপুল, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যারা কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষ সঠিক কর্তৃপক্ষের কাছে এটা নিয়ে আলোচনা করতে হবে। এরপর দেখো লাস্টে সবার শেষে সার্কুলেটেড বাই বা স্পন্সর্ড বাই কথা লিখবা একটা ডিপার্টমেন্ট, দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক 1206 বা 1205, আমি এখানে লিখে দেবো। এটা হচ্ছে তোমার লাস্টের দিকে একদম সার্কুলেটেড বাই স্পন্সর্ড বাই কথাটা একদম লাস্টের দিকে তোমাকে লিখতে হবে, বুঝতে পারছো? সার্কুলেটেড বাই বা স্পন্সর্ড বাই কথাটা তোমার সর্বশেষ লিখতে হবে। তো এই ছিল একটা হচ্ছে তোমার পোস্টারের ফরম্যাট। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, পোস্টার নিয়ে আমাকে করতে পারো, আমি আশা করি তোমাদের পোস্টার নিয়ে কোনো প্রবলেম নাই। সাকিব লিখেছে স্যার পোস্টার কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আশা করি যে প্রত্যেকেরই পোস্টার নিয়ে কারো কোনো প্রবলেম নাই এবং পোস্টারটা তোমাদের সবারই শিখা হয়ে গেছে। আচ্ছা এই যে দেখো, এই যে একজনের ফাইসি দেখছো, গত বছর আসছে ফুড অ্যাডাল্টারেশন। ওরে মফিজ যারে ভাই, তবা আস্তাক করলে তোরা মফিজ কইছিস ভাই, মাইন্ড করিস না ভাই, মনে কিছু করিস না। এই যে শাহিন, তুই যে ভাই কইলি গত বছর ফুড অ্যাডাল্টারেশন আইছে, এটা কি পোস্টার আইছিল? গত বছর কি পোস্টার আসছিল? না যাই না একটা প্রশ্ন বা একটা কমেন্ট করে দিছো, হয়ে গেছে। গত বছর পোস্টার আসে নাই, গত বছর আসছে কি স্লোগান আসছে, এবং এটা আমি একদম স্ক্রিনশট নিয়ে রাখো। গত বছর আসছে স্লোগান, গত বছর আসছে স্লোগান, এই বছর এবং এই ইয়ারে তোমাদের হচ্ছে পোস্টার আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। পোস্টার আসবে, এটা 100% গ্যারান্টি। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটা পরিবর্তন করে, এই সাল প্রশ্ন আসলে এই সালে এটা দিবে না, পরের সালে আরেকটা দিবে। তাহলে আমরা নিশ্চিত ধরে রাখি যে গত বছর ফুড অ্যাডাল্টারেশন আসছে, সেটা আসছে স্লোগান আসছে, তাহলে এই বছর আমাদের পোস্টার আসবে এবং পোস্টার ব্যাড সাইড নিয়ে আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে এই বছর আমাদের পোস্টার আসবে, পোস্টার এই ফরম্যাটটা শিখবা, 10 মার্ক অনায়াসে তুলতে পারবা। তাহলে গত বছর কি আসে নাই? পোস্টার আসে নাই। তাহলে আমাকে দেখছো এই বাবুরা, বেটিরা, বাপুরা, আই যে এখানে দাঁড়াইছি, আই কি না জেনে দাঁড়াইছি? আই কি এগুলা নিয়ে গবেষণা করিনু? আই কি এগুলো নিয়ে চর্চা করিনু?
তোমাদের কি এই কথা মনে হয়? এইটা তোমাদের ভাবতেছ আই কি এত ফু দিবা উড়ে যামু এরকম? আমি এগুলা গবেষণা করে হেরে পরে না হয় এখানে দাঁড়াইছি। সো আরে যদি তোমরা খুবই দুর্বল মনে করো, এটা কিন্তু একদম ভুল মনে করতেছো। দুর্বল না, এত দুর্বল না। এইগুলা নিয়ে একটু যাচাই বাছাই করে আসি, বুঝছো রে বাবু? আচ্ছা, তারপর দেখো আমাদের এরপরে দেখো একটু একটু খেয়াল করো ভাই। আনসার টু দ্য কোয়েশ্চন নং 17 নং হচ্ছে 2। এটা যদি অড দিয়ে আসে, 17 নংয়ের 2 নংয়ে যদি আসে, তাহলে এই বছর তোমাদের হচ্ছে, এই বছর কি আসতে পারে? এই বছর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে। আচ্ছা, এটা কিন্তু নেত্রকোনার ভাষা না, এটা হচ্ছে যে নেত্রকোনার ভাষা না, এটা নেত্রকোনা, রেত্রকোনা। আমাদের নেত্রকোনারে নেত্রকোনা, রেত্রকোনা, বুঝছো? এটা রেত্রকোনার ভাষা না, বুঝছো নি? এটা হচ্ছে যে কোন দেশি ভাষা আইনও জানি, কি মাতছি আইনও জানি। আচ্ছা, তাহলে দেখো আমরা আনসার টু দ্য কোয়েশ্চন নং 17, এটা হচ্ছে আমরা যখন বিজ্ঞাপন অ্যান্সার করবো, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা অ্যান্সার করব, তখন আমরা এরকম ভাবে একটা বক্স অঙ্কন করবো, এরকম ভাবে একটা হচ্ছে বক্স অঙ্কন করব। তো বক্সের তোমাদের এই বছর নিয়োগ দেওয়া সম্পর্কিত, লোক নিয়োগ দেওয়া সম্পর্কিত, তোমাদের নিয়োগ সম্পর্কিত কোনো কিছু নিয়োগ বা লোক নিয়োগ দেওয়া সম্পর্কিত এই বছর আসবে, এটা তোমরা 100% ধরে রাখো। তো আমি প্রথমেই বললাম দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ান্টেড। আমি ওয়ান্টেডের আগে যে প্রশ্নে যে বিষয়টা আসবে, এই প্রশ্নের বিষয়টা শুরুর দিকে এখানে একটা টাইটেল বড় করে লিখলাম। তো দেখো, উই আর লুকিং ফর এ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আওয়ার ইনস্টিটিউশন। উই আর লুকিং ফর এ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আওয়ার ইনস্টিটিউশন। আমরা হচ্ছে একজন শিক্ষক খুঁজতেছি আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমরা হচ্ছে একজন শিক্ষক খুঁজতেছি প্রতিষ্ঠানের জন্য। স্মার্ট, ইয়াং অ্যান্ড এনার্জেটিক অ্যাপ্লিক্যান্টস আর এনকারেজ টু অ্যাপ্লাই। যে দেখতে হচ্ছে সুদর্শন এবং হচ্ছে দক্ষ, এবং হচ্ছে যে তারাই হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবা। এনকারেজ টু অ্যাপ্লাইয়ের জন্য উপযোগী বা উপযোগ্য। অ্যাপ্লিক্যান্টস, প্রার্থীর মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি। যিনি প্রার্থী হবেন তার হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন রেসপেক্টিভ ফিল্ড। একটা হচ্ছে সম্মানিত প্রতিষ্ঠান থেকে একটা হচ্ছে তার একটা ডিগ্রি থাকতে হবে। এরপর দেখো প্লিজ কন্ট্যাক্ট, লাস্টের যে বিষয়টা লিখতে হবে, প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে যোগাযোগ করুন নেত্রকোনা গভ কলেজ। ধরো আমি একজন শিক্ষক চাচ্ছি, তো শিক্ষক হলে তো অবশ্যই কলেজের নাম দিতে হবে, কলেজ বা প্রতিষ্ঠানের নাম। আর যদি কোম্পানি লুক লাগে তাহলে কোম্পানির নাম লিখতে হবে। যদি কোম্পানির লুক লাগে বা লেবার বা কোম্পানির লুক লাগে, তাহলে হচ্ছে কোম্পানির নাম তোমাকে দিতে হবে। ফোন নাম্বার 01902 ... ফাঁক। তো আমি এরকম ভাবে ধরো একটা নাম্বার ... দিয়ে রাখলাম। তুমি যদি তোমার এমন আছে, যদি কোনো ছেলে বা মেয়ে তোমার পার্সোনাল নাম্বার বিজ্ঞাপনে দিয়ে দাও, তাইলে মনে করো স্যার যদি বলো আবার ফোন দিয়ে স্যারের বলো, স্যার ফোন দিল কোনো কারণবশত, এই তুই কোন কলেজের রে? আমি অমুক কলেজের। এখন তোমার ওই কলেজের স্যারদের সাথে তোমার শত্রুতা আছে, তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। কারণ ব্যক্তিগত নাম্বার, পার্সোনাল কোনো কিছু শেয়ার করলে তোমাকে এক্সপেলও করতে পারে, অথবা ভালো টিচারের কাছে পড়লে তোমাকে ফেলও করাতে পারে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? যেটা বললাম যে মুখস্থ করার যে বিষয়টা, মুখস্থের বিষয়টা করবে। আর হচ্ছে যে যেটা বললাম যে তোমরা পার্সোনাল, নিজের কোনো ব্যক্তিগত ফোন নাম্বার, নিজের ব্যক্তিগত তথ্য এইগুলা খাতার মধ্যে উপস্থাপন করার চেষ্টা করবা না, বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই সমাপ্ত। তো আজকের ক্লাস থ্যাঙ্কস বাই ইমরান সাজেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108। তো আজকের ক্লাসে রিটেনের যে ক্লাসটা যারা করেছো, কেমন তোমাদের কেমন তারা লেগেছে? আনিফ, তোর ফোনটা এখানে রাখো, তো নেটে প্রবলেম করতেছে এখানে। আচ্ছা, তো আজকের ক্লাস কেমন লেগেছে তোমরা একটু ফাঁক বলতে যে ডট আর কি, এই যে ফাঁকা জায়গার কথা বলছি, তোরা আবার এই ফাঁক কি ভাবস না বলছে ভাই, এটা হচ্ছে এই যে ডট, এই ডটের কথা বলছি, বুঝছস? ফোন নাম্বারের ফাঁক, ঠিক আছে? এত বিটলামি করিস না ভাই, জানি। যাই হোক, আমরা তোমাদের আজকের ক্লাস
কেমন লেগেছে রিটেন পার্টের পুরো আমি হচ্ছে যে তোমাদেরকে 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে অ্যান্সার করতে হয় সবগুলো আজকে আমি চেষ্টা করেছি বোঝানোর আমার সাধ্য অনুযায়ী। তো আজকের ক্লাসে তোমাদের কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন, কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে করতে পারো। আর আমার একটু পেট নীতি করি, একটু আমার হচ্ছে বিজ্ঞাপন দেই এত রাতেও, যারা হচ্ছে সুহৃদবান ব্যক্তি আছো, ভাইয়েরা আছো, বোনেরা আছো, যারা আমাকে ভালোবাসো, এই যে কিছুক্ষণ আগে বলছো তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, তাই না? কিছুক্ষণ আগে আমাকে প্রত্যেকেই বলছো অনেক ভালোবাসো, অনেক লাভ করো। তাহলে তোমরা যারা লাভ করো তারা আমার বইটা একটু কেনার চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদের বই, যারা বই নিতে চাও অথবা আমাদের সাজেশন পেতে চাও, একটা লাইভ অফার দিচ্ছি। লাইভ অফার, যদি কেউ আমাদের বইগুলা নিতে চাও, আমি একটা অফার দেই। আমাদের ইমরান সাজেশন বইটা যদি কেউ নিতে চাও, লাইভ অফার, যদি হানিফ একটা বিএবিএস এর বই দাও, আমি হচ্ছে একটা অফার দেই। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি, দয়াবান ব্যক্তি যদি আমাদের বইগুলা নিতে চাও, আমি এখন লাইভে একটা অফার দিব, ইনস্ট্যান্ট একটা অফার দিচ্ছি। আমাদের অল্প কিছু বই আছে হাতে, স্টক সীমিত। সো যে আগে পাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসো আগে নিতে পারো। এই যে দুইটা বই, সকল বিষয় যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে চাও, যারা একদম 12 থেকে 14টি প্রশ্ন পড়ে, অল্প পড়ে, কম পড়ে পাস করতে চাও, তাদের জন্য এই বিএবিএসএস এর বইটা আছে। এই বইটা লাইভ চলাকালীন সময় যদি কেউ অর্ডার করতে পারো, অনলি 150 টাকা। যদি কেউ অর্ডার করো 150 টাকায় বইটা পাবে, 150 টাকা। যদি কেউ আমাদের এই 350 টাকা মূল্যের বইটা যদি কেউ লাইভে অফার করো, এখন অনলি 150 টাকাই পাবে। আর যদি ইংরেজি বইটা কেউ অর্ডার করো, 250 টাকার 70 টাকার বই অনলি পাবে 200 টাকা, অনলি পাবে 200 টাকা। অর্থাৎ 550 টাকার বই মাত্র পাবে 350 টাকা। 350 টাকায় এই বইটা পাবে। যদি কারো বইটার প্রয়োজন হয়, লাইভে ইনস্ট্যান্ট যদি কেউ অর্ডার করতে চাও, আমার নাম্বার 01400496572, এই নাম্বারে তোমরা হচ্ছে লাইভে ইনস্ট্যান্ট মেসেজ করো, এখনই আমাদের বইটা অর্ডার করতে পারবা লাইভে। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। যদি কারো কাছে টাকা থাকে, যদি কারো কাছে টাকা পয়সা থাকে, তাহলে এটা তোমার সারা জীবনের সম্পদ হবে। যারা ইংরেজিতে খুবই বয়ে আছো, এই একটি মাত্র বই শর্টকাট টেকনিক যে বইটা আছে, এই বইয়ের শর্টকাট টেকনিকগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তোমার পাস কেউ টাকাতে পারবে না ইনশাল্লাহ। পাস নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। সো যারা যারা এই বইটা অর্ডার করতে চাও, এখন লাইভে যে অফার দিছি, লাইভ থেকে চলে গেলে এই অফার কিন্তু থাকবে না। 150 টাকা দিয়ে এত কমে বই কেউ দেয় না। আমার যে ছাপানো খরচই আছে তোমার 130 টাকার মতো, তো আমার এই ছাপানো খরচ, কুরিয়ার চার্জ, এটা দিয়ে তোমাদেরকে এত কমে দিচ্ছি কেন? আমার শেষ মুহূর্তে বইগুলা সেল দিয়ে দিতে হবে, কারণ পরীক্ষা চলে আসছে। এখন বইগুলা সেল না দিলে বইগুলা পড়ে থাকবে, আমার নষ্ট হবে। দ্যাটস ওয়াই আমি একটা অফার দিয়ে দিলাম। তো এখন অফারটা যদি নিতে চাও, এটা লাইভে নিতে হবে। আবার 550 টাকা আগামীকালকে দিনে কিন্তু আবার 550। তো এখন যদি কেউ নিতে চাও, এতক্ষণ ক্লাস করছো, যদি আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে পছন্দ করো, আমার ক্লাস, আমার অ্যাক্টিভিটিস, আমার সাজেশন ফলো করো, তোমরা 350 টাকা দিয়ে বইটা অর্ডার করতে পারো। এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা 350 টাকায় পাচ্ছ, অনলি 350 টাকায় ইংরেজিটা সহকারে পাচ্ছ। সো এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। দেখি কে কে মেসেজ করবা, 01400496572, এই নাম্বারে মেসেজ করে বইগুলো অর্ডার করো। আচ্ছা, এসএস সাকিব স্যার, কিঞ্চিত অভিযোগ স্যার, ফ্রি বেসে যেভাবে ক্লাস করান, পেইড বেসের ক্লাস এভাবে করান না কেন? এই যে দেখো, এই যে কথাটা, এটা কিন্তু ফ্রি বেসে যারা আছে তারা কিন্তু জানে না, বুঝেও না। ফ্রি ক্লাসটা আমি কেন নেই? আমারও কিছু বইয়ের বিজ্ঞাপন, আমার ক্লাসের বিজ্ঞাপন দেওয়ার জন্য। আর পেইড বেসে আমাদের ভালো ভালো টিচার আছে, তাদেরকে দিয়ে রাখছি, তারা নিচ্ছে। আর এই কষ্টটা তোমাদের দূর হয়ে যাবে আর মাত্র অল্প কিছুদিন। আজকে কয় তারিখ? 5 তারিখ। আমি সর্বোচ্চ 7 তারিখ 8 তারিখ পর্যন্ত থাকবো। এরপরে আমি সারাক্ষণ পেইড বেসে পড়ে থাকবো। আমাদের পেইড বেস যেগুলো আছে এইগুলো পড়ে থাকবো। আমার বই বেচাও শেষ, আমি ফ্রি ক্লাসে থাকবো না। ফ্রি ক্লাসে কিছু হেল্পও করলাম, আমার বইও সেল হইলো, দুইটাই হইলো।
আর 7 তারিখের পরে টানার সময় দিব তোমাদের পেইড ব্যাচে, এবং যথেষ্ট আমাদের যে আরিফ স্যার রয়েছে এবং সুশান্ত স্যার, মেহেদি স্যার যারা আছে তারা ক্লাস নিচ্ছে, যার জন্য আমি একটু ফ্রি টাইমে এই ক্লাসটা নিচ্ছি। তো যাই হোক, তোমাদের অভিযোগ থাকবে না, ওইখানেও পর্যাপ্ত পরিমাণে ক্লাস হবে, টেনশনের কিছু নাই। আচ্ছা স্যার, মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, মোহাম্মদ দেখবো ইনশাল্লাহ। স্যার জুলাই আন্দোলন সম্পর্কে পোস্টার দিতে চাইলেন, দিলেন না তো? খেয়াল করে নেই ভাই, চেষ্টা করবো আরেকদিন একটা ক্লাসে পোস্টারটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, জুলাই আন্দোলন সম্পর্কে। আচ্ছা, তাহলে অনেকেই বই নিতে চাও, স্যার ক্ষমা কি করবেন না? নাইমা হাসান শিমু, ক্ষমা কি করবেন না? তুমি কি জন্য ক্ষমা চাচ্ছ আমি তো জানি না। আমি তো ক্ষমা সবাইকে করে দিই, আমি কারো কথা মনে রাখি না। আমি ক্ষমা চাই, উল্টো হচ্ছে যে আমি যদি কোনো অপরাধ করি, কোনো ভুল করি, ক্ষমা চাই সবসময়, ঠিক আছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই বই নিতে চাচ্ছ, তাহলে তোমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 01400496572, মেসেজ করে বইগুলো অর্ডার করো, ঠিক আছে। তো যাই হোক, আমরা করিমা বা ব্যক্তি স্যার 30 বার বলছি, একটু বলেন রিপোর্ট গুড সাইড ফরম্যাট কোনটা বলেন, একটু বলেন। গুড সাইডের ফরম্যাট 2 নাম্বার, আমাদের বইয়ের 2 নাম্বার ফরম্যাটটা, ঠিক আছে। আচ্ছা স্যার, রিপোর্ট কোনটা দিচ্ছেন একটু? রিপোর্ট তো হচ্ছে যে আমাদের 2 নাম্বারটা দিছি। স্যার আমাকে ফ্রিতে দেন বই, ঋতু আক্তার, ও আইসে, তারে ফ্রিতে দিতাম। স্যার আমাদের গ্যারান্টি ব্যাচে ঠিক করে ক্লাস নেন না। আচ্ছা সুমাইয়া আক্তার, তোমাদের গ্যারান্টি ব্যাচে ক্লাস তো আজকে বলছি না, সন্ধ্যার পরে কালকে থেকে আমি ওইখানে উপস্থিত থাকবো, তো গ্যারান্টি ব্যাচে অবশ্যই ক্লাস নেব। আচ্ছা, তারপরে আমরা স্যার ফোন দিয়েছি কিন্তু কল যাচ্ছে না, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। স্যার তাইলে আমাদের কি হবে? তাইলে লামিয়া হবে না, তোমরা হচ্ছে বই নাও, বই পড়ো, সাজেশন পড়ো, আমি থাকবো, পাশাপাশি ক্লাস নিব। এইবার বিয়াগুন গই, ও মাই গড, এটা কি ভাষা কইছে? আমি তো আমার দাঁত পড়ে যাব। মুন্নি, এই তুমি কি ভাষা কইছো এটা ভাই? আই নো জানি। আচ্ছা, মেসেজ দিয়েছো সবাই প্রত্যেকেই। স্যার এখন তো টাকা নাই, সকালে নিতে পারবো না, বিবিএস বইটা নিতে পারবা সাকিব? টাকা কি কালকে দিলে হবে? কাইলে দিলে হবে? ওই 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 স্যার বিকাশে 230 টাকা আছে, আইসে, তার 230 টাকা বই দিতাম। এরকম করা যেত না ভাই, এখানে তোমার 350 টাকা লাগবে, 350 টাকাতে একটা সিঙ্গেল 1 টাকা কম দেওয়া যাবে না, কারণ এটাতে দিলেই আমার লস প্রজেক্ট। স্যার অ্যাপ্লিকেশন কি 2 পেজে লিখলে নাম্বার দিবে নাকি? হ্যাঁ দিবে, সমস্যা নেই, তবে 1 পেজে লিখলে বেটার, ভালো, বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠা যাবে। আজকে অর্ডার কনফার্ম করে 2 দিনের ভিতরে। স্যার ডায়লগে ফিচার প্ল্যান বাদে ভালো দিকে আসতে পারে, ওগুলা লাইন দিবেন, ঠিক আছে, যাবো। স্যার কি হবে আমাদের? ওকে স্যার, ABCS সাজেশন ক উত্তর দেওয়া আছে না? আকাশ তাজ, সেখানে হচ্ছে তোমার শুধু ক বিভাগের উত্তর আছে, BA-BS যে বইটা সেটা হচ্ছে খ বিভাগের উত্তর আছে, বাকিগুলোর উত্তর নাই। স্যার টাকা নাই আজকে, ওকে গেলাম তাইলে। স্যার সরে দাঁড়ান, নাম্বার দেখা যাচ্ছে না। ওকে, তাহলে নাম্বারটা নেওয়ার চেষ্টা করো, আবার দিচ্ছি নাম্বারটা 01400496572, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে। হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যে মেসেজ করো, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। যারা বই নিতে চাও তারা হচ্ছে এই নাম্বারে মেসেজ করবা, ঠিক আছে। তো যাই হোক, বেগগুনে 360 দিব, আগে রিপ্লাই দেন। ও মাই গড, ফাতেমা সে 360 টাকা দিতে চাইতেছে, 360 টাকা, মাই গড। দেখছো আমারে যারা পছন্দ করে, ভালোবাসে, দেখছো আমাদের যারা ফ্যান ফলোয়ার, আমার ভক্তবিন্দু যারা আছে, তারা কিন্তু টাকা দিয়ে নিতে চাইতেছে। তোমরা অনেকে মনে করো যে স্যারের সাজেশন কেউ কিনে না, আসলেই কিনে, দেখছো। আর আমি সাধারণত নিব, আচ্ছা ঠিক আছে স্যার, অন্য বিষয়ে সাজেশন দেন, দিব, পরীক্ষা ইংরেজিটা শেষ হোক। স্যার ডায়লগ বিষয়টা একটু বলেন না প্লিজ। ডায়লগ হচ্ছে তুমি 2 নাম্বারটা পড়বা, বলছি তো, ABC পার্ট CL অনুযায়ী লিখতে হবে না, ইচ্ছা মতো লিখতে হবে। স্যার গুড নাইট। ওকে, তো যারা হচ্ছে যে বই নিতে চাও তাহলে তারা হচ্ছে কালকে বই নিয়ে নিও। তাহলে আজকে বিদায় নেই, দেখা হবে ইনশাল্লাহ কালকের ক্লাসে। কালকের ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের এই প্যাসেজের উপরে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, তোমরা প্যাসেজ পার্ট থেকে কালকে ক্লাস পাবে, সবাই উপস্থিত থাকবা। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।